আল্লাহ পাক বাবা আদম থেকে আজকে আমরা বনি আদম যত মানুষ সৃষ্টি হয়েছি, এসব ধর্মের উপরে আল্লাহ পাকের ধর্ম একটাই, কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তাধারাতে যে যার নিজের নেতৃত্ব দেখাতে গিয়ে আমার ধর্মটাকে বিভাজন করে ফেলেছি, যে কারণে আজকে বিভিন্ন ধর্মে প্রত্যেক কমরা সে তার নিজ নিজ ধর্মের মধ্যে পরিচালিত রয়েছে। আমাদের নিজেদের ধর্মের ব্যাপারে আমরা বিরাট আশঙ্কা করি, চিন্তা করি। আমরা চিন্তিত এই জন্যে যে আজকে আমরা কেউ চিন্তা করি না কালকে কি খাবো, সে চিন্তাটা করি। আমার বিজনেস চলছে না, নতুন করে কি বিজনেস আবার শুরু করা যায়, কি করে একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি কেনা যায়, বিল্ডিং বালাখানা করে নিজেকে কি করে ডেভেলপ করা যায়, কোন কাজ শিখলে কোন কাজে যুক্ত হলে আমার বেশি ইনকাম হবে, এই সব নিয়ে আমরা চিন্তা করি। এবং এই সব চিন্তার মধ্যে দিয়ে যেসব আমরা কাজে নিযুক্ত হই তার মধ্যে আমরা অনেক প্রশ্নও করি, শেখার জন্য, জানার জন্য। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? তো আমরা প্রশ্নও করি, এটা কি, ওটা কি, ওটা কি। কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে আমরা কতটা চিন্তা করেছি, কতটা চিন্তা করি? আসলে আমরা একটা এমন জায়গায় পৌঁছে গেছি যে আমার চিন্তা করার দরকার নাই, আমার ভাবার দরকার নাই। গ্রামে একটা মৌলভী সাহেব রেখে দেবো, সে যেদিকে আমার মুখ ঘুরাবে আমি সেদিকে মুখ ঘুরাবো। অতএব পৃথিবীতে যত মসজিদ তত মৌলভী সাহেব, তত ইমাম, তত ধর্ম। অন্যান্য ধর্মের উপরে কি বলবেন? ইসলাম ধর্মে আমার নবী বলে দিয়েছেন ৭৩টা ফিরকা হবে। তো ৭৩টা ফিরকার একটা ফিরকা হবে জান্নাতি, আর ৭২টা ফিরকা হবে জাহান্নামী। এখন চিন্তার বিষয়, এই ৭২ ফিরকাওয়ালা যত মৌলবী, মৌলানা, হাফেজ, কারি, মুফতি, পীর, ভাই মৌলবীদের মধ্যে শুধু বিভক্ত নেই, পীরদের মধ্যেও কত বিভাজন দেখুন। জি, কেউ ইন্ডিয়ার পীর, কেউ দুটো দেশের পীর, কেউ ২-৫টা গ্রামের পীর, কেউ ৩০-৪০টা জেলার পীর। আল্লাহ কটা জেলার? চিন্তার কথা না, কটা জেলাকে নিয়ে আল্লাহ থাকেন? তা আল্লাহ যদি সারা কায়নাতের আল্লাহ হন, সারা বিশ্বের আল্লাহ হন, ইহকাল পরকাল দোনো আলমের আল্লাহ হন। আমি কেসা কাহিনী ঘটনার সুর দিয়ে আমি ওয়াজ করিনি। আমার ওয়াজ শুনতে গেলে সুই আর সুতা যেমন সেই ঢোকাবার জন্য একদম একনিষ্ঠভাবে তাকিয়ে থাকি না, ঠিক ওইভাবে যদি ব্রেনের দৃষ্টি আর ব্রেনের চিন্তাটা আমার কথার দিকে চিন্তা করে থাকে তবে তার মাথায় ঢুকবে। আমার বলার উদ্দেশ্য যে আজকে পীরেরা ইসলাম ধর্মে এক নেই। পীর মানে বুড়ো, ফার্সি ভাষা। আরবিতে বলা হয় শেখ, আঞ্চলিক ভাষা। এর সঠিক কোরআনের ভাষা হলো মুর্শিদ, অর্থ পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। তা আমার মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই মসজিদের পাড়ার লোক জুম্মার নামাজ পড়ার জন্য অন্য মসজিদে চলে যাচ্ছে। জিজ্ঞেস করা হলে কি বলে?
যে ভাই মসজিদ তো নাকি আল্লাহর জন্য, কারণ কোরআন পাকও তো ইরশাদ করছে 72 নম্বর সূরা, এই 72 নম্বর সূরাটার নাম হলো জিন। একটা সূরার নাম ইনসান, একটা সূরার নাম জিন। আমি জিন সূরা থেকে বলছি। সূরা জিনে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। বাস একটা আয়াত। মাসাজিদা বহু বচন, মসজিদ সমূহ, অনেক মসজিদ, সমস্ত মসজিদ। তো সমস্ত মসজিদ হলো আল্লাহ পাকের জন্য, তথা আল্লাহ পাকের জন্যই মসজিদ, মসজিদ আল্লাহর। তাহলে যেখানে মসজিদ সেটা আল্লাহর মসজিদ। যেখানে মসজিদ সেটা আল্লাহর মসজিদ। কি বলা হচ্ছে যে তোমরা ওই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। কি মানে হবে? ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কারো ভেবো না, অন্য কাউকে ডেকো না। ভাবার তো হচ্ছে এটাই। তো এই মসজিদে আজান হলো, এই মসজিদে এখানে যদি কেউ গিয়ে থাকে তাকে বলছি না, জানি না কি যায় কি যায় না। এই মসজিদে আজান হলো, এই পাড়ারই নামাজি লোক এই মসজিদ ছেড়ে ওই মসজিদে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? জুম্মা পড়বেন না? জুম্মার নামাজ পড়বেন না? বলে হ্যাঁ যাচ্ছি। তো কেন, কোথায়? বলে ওই মসজিদে। কেন এই মসজিদে? এটা কি আল্লাহর মসজিদ নয়? বলে অত বুঝি না, এটা হলো তাবলীগ জামাতের মসজিদ, ওটা আমাদের নয়। হচ্ছে না ভাই? আবার ফুরফুরা জামি মসজিদওয়ালারা, তারা আবার দেওবন্দি এলাকার বা মসজিদের সামনে আছে, তারা আবার আসতেছে ফুরফুরার এই দেওবন্দিওয়ালারা ফুরফুরার মসজিদ ছেড়ে দেওবন্দি মসজিদে আসছে, ও সামনের মসজিদ ছেড়ে। বেরেলিওয়ালারা তারা দেওবন্দি এলাকা ছেড়ে বেরেলির মসজিদে যাচ্ছে। শিয়ারা সুন্নির মসজিদে ছেড়ে শিয়ার মসজিদে যাচ্ছে। সুন্নি পাড়ায় বাস করে, বাড়িটা ঘরটা তো আর সেই তার মসজিদের সামনে নিয়ে যেতে পারে না। এতটাই করলে হয় না যে ভাই তোদের মসজিদ, তোদের লোকরা এখানে চলায় আর আমাদের লোকরা ওখানে যাই, তা হবে না। কেন, আমার এখানে 5 একর জমি আছে, তোমার এখানে গেলে আমি পেচ্ছাপ করার জায়গা ঠিক মতো পাবো না। হ্যাঁ, নিজের সম্পত্তিও ছাড়ছে না, আর এই মসজিদ ছেড়ে ওই মসজিদে যেতেও বাদ দিচ্ছে না। তাহলে কোরআন কি বলছে? যে মসজিদ সমূহ আল্লাহর। আর এখন দেখা যাচ্ছে কি যে মসজিদ সমূহ আল্লাহর হলো, এটা আমাদের নয়, আমাদের মসজিদ ওইখানে, আর ওরা আসছে এইখানে। হচ্ছে না এভাবে? তাহলে মসজিদ কি সত্যি আল্লাহর না মোল্লার? কারণ যে এলাকার লোক, যে মসজিদের ইমাম, সে তো তার রঙে চালাচ্ছে না। ফুরফুরার মৌলবী তার রঙে চালাচ্ছে, দেওবন্দীদের সঙ্গে যাবে না। দেওবন্দি মৌলবীরা তার রঙে চালাচ্ছে, ফুরফুরার মসজিদে যাবে না। তাহলে আল্লাহর মসজিদ থাকলো না, মসজিদ মোল্লার হয়ে গেল, ঠিক না? তাহলে আল্লাহর মসজিদে অন্য কাউকে ডেকো না। কিন্তু এখন এই যে আমরা এই মসজিদ থেকে ও মসজিদ, ও মসজিদ থেকে এ মসজিদ, এটা কি আল্লাহকে সত্যি ডাকছে না মোল্লাকে ডাকছে? না, মোল্লা যা বলেছে ওই মসজিদে ঢোকো না, এই মসজিদে এসো, মোল্লার কোথায় এই মসজিদে আসছে। ঠিক না বেঠিক ভাই? এরকম আমাকে হয়তো অনেকে নতুন দেখেছেন, কেউ কেউ ভাববেন ইনি কি আহলে হাদিস নাকি, ইনি কি আহলে কোরআন, ইনি কি সুন্নি না শিয়া। ভাই সত্য কথা বলতে, আমার একটা চ্যানেল আছে, যাদের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে আমার চ্যানেলটা দেখে বরদাস্ত করতে পারবে, তবে একবারে বুঝতে পারবেন না। অনেক বক্তার ওয়াজ একবারে শুনলেই মুখস্থ হয়ে যায় পাবলিকের, কিন্তু আমি
কিভাবে যে বলি আমি নিজেই জানি না। আমার বক্তব্য একবার দুবার তিনবারও পূর্ণটা বুঝে আসবে না। আর কিরকম বক্তব্য দেন? প্রশ্ন যদি এটা আমাকে করেন তাহলে আমার প্রশ্ন ওখানে যে আল্লাহর নবী তার সাহাবাদেরকে কেমন বক্তব্য দিয়েছিলেন, যে সাহাবারা আওলাদের রাসূলের গলায় ছঞ্চ চালিয়েছিল। তাহলে আল্লাহর নবী যখন তাদেরকে বোঝাতে পারেনি, না তারা বোঝার চেষ্টা করেনি, তাহলে বোঝার চেষ্টা করেনি। নবী বুঝিয়েছেন, সাহাবারা বুঝিয়েছেন, আহলে বাইত বুঝিয়েছেন, কিন্তু যারা বোঝার চেষ্টা করেনি তারা নবীর বিরুদ্ধাচরণ করেছে, নবীর আওলাদের বিরুদ্ধাচরণ করেছে। তো আজকেও ঠিক যারা বোঝার চেষ্টা করবে না, আমার বাপদাদা 14 পুরুষ এই দলে ছিল, ইনি আবার কি বলেন, এনার বক্তব্য শুনলে তো আমার বাপ দাদার দলে তো থাকা যাবে না, ততএব আমার বাপ দাদার দলে থাকবো, এনার ওয়াজ ছেড়ে দাও, তার মানে বোঝার চেষ্টা করে না। তো সে জামানাও ছিল আর এই জামানাও আছে, থাকবে। কারণ এই জন্য নবী পাক বলেছেন 72 ফিরকা জাহান্নামী হবে। তো 72 ফিরকা কি কোরআন পড়ে নাই? কোরআন কি 73 ফিরকা করেছে? না। নবী মুস্তাফা করেছেন, আল্লাহ করেছেন। কোরআন এক, নবী মুস্তাফা এক, আল্লাহ এক, কাবা কিবলা এক। 73 ফিরকা চারটেকে মানে না। তাহলে আল্লাহ মাননে ওয়ালাও জাহান্নামী, নবী মাননে ওয়ালাও জাহান্নামী, কাবার দিকে মুখ করে নামাজ পড়নে ওয়ালাও জাহান্নামী, কোরআন পড়নে ওয়ালা যত বড় আলেম পীর হোক না কেন ও জাহান্নামী। এটা আমার কথা না, এই পাক বলছেন আমার উম্মতের 73 ফিরকার 72 জাহান্নামী। তো ব্রাদারে মিল্লাত, দলীয় মনোভাব যদি ছেড়ে পারফেক্ট যেটা ঠিক সেটা আমাকে মানতে হবে। আচ্ছা বলুন, আজকে আমার বাপ দাদা 14 পুরুষ করে এসছে, কত বছর করে এসছে? দেওবন্দির জন্ম কত 250 বছর, ফুরফুরার জন্ম 300 বছর, বেরেলির জন্ম। এর আগে কি ফুরফুরা ছিল? এর আগে বেরেলি ছিল? এর আগে দেওবন্দি ছিল? আমি যদি বেশি নয় 30-40টা পিঁড়ি আগে যাই, এই ফুরফুরারও গন্ধ নাই, দেওবন্দিরও গন্ধ নাই, আহলে হাদিসের গন্ধ নাই, বেরেলিরও গন্ধ নাই। তাহলে তখন কি ছিল? তখন সব মানুষ গোমরা ছিল। তাহলে এই দলীয় মনোভাবটা ছেড়ে আজকে দেখুন তারা কি করলো, যে মৌলানা মৌলবী যাকে যেমন বুঝাতে পেরেছে, তাবলীগ জামাত বুঝিয়েছে, তাদের একটা সংগঠন, একটা আলাদা দল হয়ে গেছে। ফুরফুরা জামাত বুঝিয়েছে, তাদের একটা আলাদা দল হয়ে গেছে। বেরেলি বুঝিয়েছে যেভাবে, আর সে বুঝে নিয়েছে সেভাবে, সে একটা আলাদা দল। আহলে হাদিস এই ক্রিশ্চানলি আবির্ভাব, এরা একটা আলাদা দল। কি গো, তাহলে কালকেও যে আবার 10টা দল আলাদা হবে না, এর কি মানে আছে? দল থাকবে, দল হবে, কিন্তু আমার টার্গেট, আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি ফুরফুরাও বুঝি না, বেরেলি বুঝি না, দেওবন্দি বুঝি না, ওয়াহাবি বুঝি না, আহলে হাদিস বুঝি না। আমার নবী আল্লাহ পাকের তরফ থেকে যে কোরআন এসেছে, কোরআন দিয়ে গেছেন, আর সেই কোরআনকে শিক্ষা দেওয়ার যে ওয়ারিস, ওস্তাদ, মুআল্লিম, সেই মুআল্লিম হলো নবী পাকের আহলে বাইত আওলাদ। এই আওলাদ আর কোরআন, নবী পাকের আহলে বাইত আর কোরআন ছাড়া যদি কেউ অন্যান্য দলে গিয়েছে তো ভেবে নাও 72 ফিরকার মধ্যে জাহান্নামী আছে, হোক যত বড় নামাজি। কারণ আপনি যে দলেই থাকেন না কেন, আজও পর্যন্ত আহলে বাইতের বিরুদ্ধে দুশমনি করছে, আওলাদের রাসূলদের বিরুদ্ধে দুশমনি করছে, কিন্তু দুশমনি করার পরেও নামাজে গিয়ে কি বলছে? নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর উপরে দরুদ, নবীর যত আওলাদ তাদের উপরে দরুদ। কেন বাবা, তুমি যে দল করেছো সেই দলের উপরে দরুদ পড়ো না? কথা বুঝছেন আমার? তাহলে যে দল করছে সেই দলও জানে যে নবীর পরে নবীর আওলাদ। আর আজকে কি করছি আমরা? নামাজ পড়ছি এক, নামাজ থেকে বাইরে এসে নবীর আওলাদের নামটাই জানি না, বলি আবার আহলে বাইত বলে কাকে? ভাই আহলে বাইত মানে গৃহবাসী, ফ্যামিলি, পরিবার বর্গ। তো মৌলভী সাহেব তার নিজের বিবিকে নিয়ে গৃহবাস বুঝে। নবীকে যদি বুঝে যেতেন তাহলে নবীর গৃহবাসীকেও বুঝে যেতেন।
আসলে নবীকেই বোঝে না। আর যে আয়াতটা দিয়ে আমি আপনাদের একটুখানি তাসরিহ করলাম যে মসজিদ সমূহ হলো আল্লাহ পাকের জন্য, তাহলে আল্লাহর জন্য মসজিদ লাগে, আল্লাহর জন্য মসজিদ লাগে। সর্বপ্রথম আল্লাহ নিজে হাতে মসজিদ বানিয়েছিলেন। আপনারা কেউ জানেন? জানেন না। আল্লাহ পাক সর্বপ্রথম নিজে হাতে, ভাই আমি থাকবো, আমার ঘর আমি নিজে হাতে বানাবো। আজকে কাবা বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, কাবা বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, তাহলে এই ঘর বাবা আদমের দেওয়া ভিত দুর্যোগের কারণে চাপা পড়ে যায়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে তামির হয়। কিন্তু এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তামির করেছেন, সেই মসজিদ ইব্রাহিম নবী আলাইহিস সালাম যে তামির করেছিলেন কাবা, সেই কাবা ইব্রাহিম নবীর থেকে দুটো বংশ এলো। এক হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর দুই হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। হাজার হাজার, বরং বললে সঠিক হবে লাখেরও বেশি, 1 লাখেরও বেশি নবী এসেছেন হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত রোকাওয়াট। হযরত ঈসা পর্যন্ত যে নবী এসেছেন সব ইসহাক নবীর বংশধর। ঈসা নবী যে এসেছেন ইয়াহইয়া, ঈসা নবী ইসহাক নবীর বংশধর, ইয়ানে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সাহাবজাদার বংশধর ইসহাক। আমার নবী যিনি এসেছেন উনি এলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। তাহলে মাঝখানে যারা এসেছিলেন কোন নবী ছিল না, কি মাঝখানে গোমরা ছিল? গোমরা ছিল। তো আজকে নামাজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কোন আওলাদের উপরে পড়ছি? ওয়া আলা আলি ইব্রাহিম। মুহাম্মাদের তরফ থেকে যে আওলাদ ইব্রাহিম থেকে নিয়ে যে আওলাদ মুহাম্মদ পর্যন্ত এসছে, এই আওলাদ নাকি ইব্রাহিম থেকে যে ইসহাক থেকে ঈসা পর্যন্ত এসছে এই আওলাদ? কারণ আমি দরুদ পড়ছি কার উপরে? আগে নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আয় আল্লাহ, আমার সংযোগ আপনার নবীর উপরে এবং সেই নবীগণের আওলাদের উপরে। তো নবীগণের আওলাদ নবীর পরে যারা আসবেন, কামা সাল্লাইতা, যেভাবে সংযোগ আপনি রেখেছিলেন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ও আলা আলে ইব্রাহিম, এবং ইব্রাহিমের আওলাদের উপরে। তাহলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ার জন্যই আওলাদ যাচ্ছে ইব্রাহিম পর্যন্ত। তো ওখান থেকে দুটো ধারাবাহিক এলো, ইসহাকের আওলাদ হবে না ইসমাইলের আওলাদ হবে? তাহলে বাকি তারা ফাঁক। ইসহাক থেকে লাখো নবী, দরুদ থেকে ফাঁক। বাবজি আমার এত সহজ নয় গো। কত বড় বড় পীর পর্যন্ত পাগড়ি খুলে বসতে হয় বাবা। নবী মুস্তাফা পর্যন্ত মক্কা জীবনে, নবী মুস্তাফা পর্যন্ত মক্কা জীবনে, নবী মুস্তাফা থাকাকালীন পর্যন্ত ইব্রাহিমের বানানো কাবাকে কেবলা করা হয়নি। যান আপনার যে কোনো পীর, ওলি, মুর্শিদ, মোল্লা, মৌলবী যে আছে জিজ্ঞেস করে বলুন যে আল্লাহর ঘর ইব্রাহিম নবীকে দিয়ে বানাবার পরেও কেন মুসা নবী, ঈসা নবী, আপনার কি বলে জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী আলাইহিস সালাম, কত নবী এসেছেন, তো তারা কোন কেবলাকে নামাজ
কোন কাবাকে কেবলা করে নামাজ পড়েছিলেন? এই ইতিহাসের ভেতরেও আবার অনেক প্রশ্ন দাঁড়িয়ে যায়। আসলে অন্ধ এক চোখ কানা তাকে বলে যারা কোরআন হাদিস পড়ে নজর আন্দাজ বলে না, দেখেও দেখে না পড়ে চলে যায়। কেন? এই যে কথাটা যদি নেই তাহলে আমার দল, যে দলে আছি ওই দলের বিরুদ্ধে যাবে, ছেড়ে দে, এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে করে আমার দলের পক্ষে যে কথাটা সেটা নিয়ে নেয়। তাহলে আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন দিলেন, পূর্ণাঙ্গ আলো দিলেন, জায়গায় জায়গায় ও চোখ অন্ধ করে ওইটাকে, আলোটাকে অন্ধ করে নিয়ে চলে গেল। তো এতে কি সে মোল্লা মৌলবী হেদায়েত পাবে? বাপ, কোনো মতেই পাবে না। বাস আমাদের কাছে ওই দলীয় মনোভাব নাই। আমি না আহলে হাদিস না শিয়া, আমি হলাম আহলে সুফি। আমার পরিচয় প্রথম জেনে নেন, আমি হলাম আহলে সুফি, অর্থাৎ চিস্তিয়া খানদান হতে ভারতবর্ষে আমার বাপদাদা 14 পুরুষ যারা ছোট জাত ছিল, খাজা বাবা হিন্দুস্তানে এসে তাদেরকে ইসলাম দিয়ে ইমান দিয়ে বড় জাত করেছেন। সেই খাজা বাবার সিলসিলাতে আমি গোলামি করি। তাহলে বোঝেন, খাজা বাবাকে তো আহলে হাদিসরা মানেই না, দেওবন্দি ওয়াহাবিরা অনেকেই মানে না, কিছু কিছু আবার মানে, ভেতরে ভেতরে ঠিক মতো মানে না, বলে সব শিরক হচ্ছে। আসলে শিরক বলে কাকে? এক মৌলভী সাহেব ওটাকে না জেনে বলে দিল শিরক। তারপর তাকে যখন বললাম যে আমি দেখিয়ে দেবো এটা শিরক না, আপনি খুদ শিরকে আছেন, যেই দিলাম কোরআন থেকে মুখ থুবড়ে বসে গেল, নিজেই শিরকে ডুবে আছে, অথচ অপরকে বলছে শিরক হচ্ছে। তো এগুলো হচ্ছে না ইলম জানার জন্য। জ্ঞান, দুটো কথা আপনাদের কাছে আমি বিশেষ করে রাখবো, যারা বোঝার আকল রাখে তাদের জন্য যথেষ্ট কাজে লাগবে। আজাজিল ছিল আলেম, সব থেকে বড় আলেম, আর আদম আলাইহিস সালাম অত বড় আলেম নয়। কি বললাম? আজাজিল বড় আলেম, ফেরেশতাদের শিক্ষক, অর্থাৎ আজাজিলের ছাত্র হলো ফেরেশতারা, আর আদম আলাইহিস সালাম ওই মাত্র হয়েছেন, বানানো হয়েছে। তা আদম আলেম নয়, তাহলে একজন গায়ের আলেম, যে আলেম নয়, তাকে সাজদা করতে বলা হলো সমস্ত আলেমদেরকে। কি দাঁড়ালো? আজকে তো একটুখানি কিছু বললে হুজুর খুব বড় আলেম। আল্লাহ পাকের দরবারে নূরি ফেরেশতারা, তাদের আবার ওস্তাদ আজাজিল, কত বড় আলেম। এসব বড় বড় আলেমকে কেন আল্লাহ বললেন? আদম তো আলেম নয়, তাকে সেজদা করতে বললো কেন? তাখানে এখানে বোঝা গেল ইলম সেজদা করবে কাকে? আকলকে, বিবেককে। বিবেক কাকে বলে? হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক দুটো জিনিস পাঠালেন। একটা হলো জ্ঞান, যেটাকে আরবিতে বলে ইলম, একটা হলো আকল, যেটা বাংলায় বলে বিবেক। তাহলে বিবেক আর ইলম, বিবেক আর জ্ঞান, আকল এবং ইলম দুটো দেওয়া হলো, আর দিয়ে বলা হলো আদম এই দুটোর মধ্যে তুমি একটা নেবে যেটা তোমার পছন্দ। তো হযরত আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা যদি বাপের বেটা হয় তো আকলকে দিয়ে ব্যবহার করব, জ্ঞানের দ্বারাই নয়। কারণ বড় বড় মহাজ্ঞানী শয়তান প্রমাণিত হয়েছে। ফেরাউন মূর্খ ছিল, সারা বিশ্বের খোদাই দাবি করেছে। নমরুদ মূর্খ ছিল, আবু জাহেল মূর্খ ছিল, আবু লাহাব মূর্খ ছিল, সাদ্দাদ মূর্খ ছিল, আজাজিল মূর্খ ছিল, সব বড় বড় আলেম।
আর বড় বড় আলিম হওয়ার ঘমন্ডে অহংকারে শয়তান হয়, বিবেকবানরা শয়তান হয় না। কারণ আদম আলাইহিস সালাম দেখলেন যে ইলম ওরা অর্জন করেছে, ইলম ওদেরকে দিয়েছে, ওরা ইলমটাকে বেছে নিয়েছে। আজকেও হাজার হাজার মাদ্রাসা থেকে বড় বড় আলেম বেরোচ্ছে, কিন্তু আকল নাই, বিবেক নাই, শয়তানের দলে চলে যাচ্ছে। কারণ আজকে যে 72 ফিরকা বানাচ্ছে কে? সাধারণ লোক না? ওরা যারা মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে ওরাই তো সে বলছে এটা শিরক, ওটা শিরক, এটা শিরক। তো শিরকের ফতোয়া সাধারণ লোক দেয় না, আলেম ওলামা মৌলবীরা দেয়। তাহলে ইলম অন্ধ, বিবেক দৃষ্টিবান। যার বিবেক আছে ঠিক আর বেঠিক খুঁজে নেবে। তো ব্রাদারে মিল্লাত আদম আলাইহিস সালাম কি করলেন? কিছুক্ষণ মাত্র ভেবে বললেন, ইলম তো আজাজিলের ছিল, কিন্তু আজাজিলের বিবেক ছিল না, যে কারণে আল্লাহর হুকুমকে বুঝতে পারলো না। তো আমি ইলম নেব না, আমি বিবেক নেব। তো আজকে সেই আদমের একটা ফিরকা দল, তারা বিবেক নেয়। কারণ বিবেক যেখানে আছে, সেই বিবেকের মধ্যে থেকে জ্ঞান গজিয়ে ওঠে। অতএব বিবেক যার নাই, এইটা করো এত দোয়া, ওইটা পড়ো এত দোয়া, ওটা না করলে জাহান্নাম। জাহান্নাম বলে কাকে সেটাই জানো না, ফতোয়া দিতে যাবে না। আগে নিজেকে দাঁড়িয়ে ভাবো যে আমি কোথায় আছি, আমার পায়ের তলায় কতটা শক্ত আছে, বিবেক দিয়ে চিন্তা করো। অতএব আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে যে দর্শনটা দেবো, এটা আমার বিবেক নয়, নবী আর নবীর ঘরানা থেকে বিবেক। কারণ আমার নবী বলছেন, আনা দারুল হিকমাত আলুন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হিকমতের ঘর, বিবেকের ঘর, দর্শনের ঘর, মান্তেকের ঘর, লজিকের ঘর, দরওয়াজা আলী। তাহলে যে বিবেকটা নবীর কাছে এসেছে, একবার আসতেও একবার, বেরোতেও একবার, আলীর কাছে দুবার। আজকে আলী আলী বললেই তো মুখ চির, অথচ ইলম আসছে কোথা থেকে? নবী থেকে। আর নবীর কাছে ইলম আসতে গেলে দরজা আলী। তো সেই দরজা আলী যদি, তো সে আলী তো নামই লেয় না, আলী আলী বললে শিয়া, অথচ দরুদ পড়ছে নামাজে আলীর নামে। আল্লাহর নবী বললেন, ভাই হটকারিতে কোনো মোল্লার কথা শুনে ফতোয়া লাগাবেন না। আমি নবী পাকের কথা বলছি, যে দলিলগুলো বলছি যদি না দেখাতে পারি, জীবনে কোনোদিন স্টেজে উঠবো না। আর ভারতীয় দণ্ড অনুযায়ী আপনারা যে সাথে দিবেন, আমি সবসময় মাথা পেতে নেব। মশহুর হাদিস, তুরুক হাদিস লাইন পড়ে আছে, বুখারী বাদ দিয়ে সমস্ত হাদিসে পাবেন। হাজার হাজার মুহাদ্দিস হাদিস বিত্তাগণ হাদিস কোট করেছেন, এই পাকের পাক জবানি হাদিস কি, আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখাটা ইবাদত। এর তো মুফতি সাহেবরা বলেই না, অথচ হাদিস তুরুক লাইন পড়ে আছে। ওই যে বলেছি আগে, এটা তো আমার দলের কথা নাই, অতএব এটা তো নেওয়া যাবে না, কারণ এটা আমার দলে নেই, আমার হুজুর পীর কেউ বলেনি। এড়িয়ে যাও, এড়িয়ে যাও, ছেড়ে দিয়েছে। তাহলে আলীর চেহারা দেখা ইবাদত। ভাই নামাজ পড়া ইবাদত না গুনার কাজ? ইবাদত। তাহলে নামাজ কিভাবে পড়বে এটা নবী বলে দিলেন, যে তোমরা নামাজ যদি পড়ে ইবাদত করতে চাও, তো নামাজের মধ্যে আলীকে দেখতে দেখতে নামাজ পড়ো, ইবাদত হবে। তো নামাজের মধ্যে তুমি আলীকে না দেখতে পাও, তো নামাজ এখন আলীর দেখা না মানেই নামাজ বরবাদ। কত বড় কথা বলেছি জানি না, কজন নেবে। ইনশাল্লাহ আমি আসছি। ভাই কোরআন খুব সহজ, কেন জানি না 72 ফিরকার মৌলানা মৌলবীর আমি তো অবাক, জিজ্ঞেস করি ভাই কোরআন কি বলছে, কোরআন কি বলছে? সূরা কামার, কামার মানে চাঁদ, একটা সূরার নাম কামার, চাঁদ। এই সূরা কামারের মধ্যে যে আয়াতটা আমি এই মুহূর্তে তেলাওয়াত করব, 4টে জায়গায় আছে। তো এই আয়াত পাকটা
আল্লাহ পাক 4 জায়গায় সূরা কামারের মধ্যে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহুয়া মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, অবশ্যই, গ্যারান্টি সূচক বাক্য দিয়ে বলছেন আল্লাহ, তাহকিক, ইয়াকিনান, অবশ্যই নসিহত, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি নসিহতের জন্য, নসিহত গ্রহণের জন্য, নসিহত যারা গ্রহণ করবে তাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, অতএব কেউ কি আছে যে নসিহত গ্রহণ করবে? ফাহাল মিন মুদ্দাক্কির, অবশ্যই আমরা, আল্লাহ পাক এখানে বহু বচনে কথা বলেছেন, অতএব সাধারণদের বুঝে আসবে না, কেন আল্লাহ পাক নাজিল করেছেন, ওখান থেকে ইসরাফিল, মিকাইল, তারপরে জিবরাইল এখানে নিয়ে এসছেন। তার মানে আল্লাহর সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে তারা সকলে মিলে আমরা হয়। এই জন্য বহু বচনে আমরা বলা হয়, বহু জায়গায় কোরআনে আমরা বলা হয়। যেমন আল্লাহ পাক নিজেকে আনাও বলেছেন, আবার নাহনুও বলেছেন। নাহনু মানে আমরা। এই আমরা আল্লাহ যেখানে যেখানে বলেছেন, বলবোটা কি, এই জ্ঞানটুকু আমাদের নাই আল্লাহর সম্পর্কে, তো আমরা অন্যটা কি বুঝবো? অতএব আগে বলেছি, নবীকে যদি চিনে যেতাম তাহলে নবীর আওলাদকে চিনতে আর বাকি থাকতো না। আসলে আমরা সত্যি কথা বলতে সর্বপ্রথম নবীকেই চিনতে পারি না, কারণ অনেকেই বলছে নবী পাক কি বলছেন যে মা আমেনার গর্ভে জন্ম নিয়েছেন আব্দুল্লাহর ঔরসে। তো মা আমেনা আব্দুল আলাইহিস সালামের ঔরসে জন্ম নিয়েছেন, তাহলে জন্ম নেওয়ার পরেই মানুষ পৃথিবীতে এলেন, এটা আমরা সাধারণত বুঝি। আর সাহাবাগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? তা আমার নবী উত্তরে বললেন, যেটা ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ, মিশকাত, ৭৬ই ৪ হাদিসের মধ্যে আছে। বাকি আরো অন্যান্য মানে আহলে সুন্নাতুল জামাতের উলামারা যে ৬টা হাদিস বেছে নিয়েছেন, এগুলো হলো মুখম হাদিস। বাকি এর পরে যত হাদিস ওগুলো মান্য আছে, কিন্তু এগুলো আগে গ্যারান্টেড, এটা উলামাদের নির্বাচিত। তো এই সিয়াসাতটা একে বলা হয় সিয়াসাতটা, কোরআনের পরে ৬ হাদিসের অগ্রিম দখল। তো এখানে সেই সব বাক্য আমরা বললেও হয়তো সহজে বুঝতে পারবো না। যাই হোক, এই হাদিস পাকের মধ্যে আছে, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? উত্তরে মহানবী বললেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটি হাদিস পাকে এসেছে, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই বাবু আবার শুরু করে দিয়েছে, সামনে বসে, সরে যাও, সরে যাও, সরে বসো। আমার নবী বলছেন যে আমি, ও আমার সাহাবারা, আমি তখন নবী ছিলাম, পানি একদিকে মাটি একদিকে, বীজখানে আদম, আমি সেখানে নবী ছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। জি, রুহু একদিকে, দেহ একদিকে, মাঝখানে আদম, আমি সেখানে নবী ছিলাম। তার মানে এখনো মানুষ পূর্ণাঙ্গ হয়নি, পানি মাটি খুমির হয়নি, মেলাওয়াট হয়নি, দেহ হয়নি, পুতলা হয়নি, তার আগেও আদম ছিল। কি বলা হচ্ছে এখানে? হাদিসটার মর্মার্থ না বুঝতে পারলেই ঝগড়া, ওই বুঝতে না পারলে। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মাঝখানে আদম যেখানে ছিল আমি নবী সেখানে ছিলাম, তখন থেকে নবী ছিলাম। জোরে বলেন।
তাহলে দেহ যখন হয়নি, পানি মাটি মেলাওট হয়নি, ওখানে আদম এলো কি করে? তাহলে আদমের দেহবিহীন আদম আছে, তাহলে আমিও বনি আদম, আমার ভেতরেও আদম আছে, কারণ দেহ না হওয়াতেও আদম। ভাইজান, কিছু কিছু বিবেক যদি ঠিক থাকে, জ্ঞান যদি উপলব্ধি করার মতো সক্রিয় থাকে, তো ইনশাল্লাহ না জানলেও না বুঝতে পারলেও পরবর্তী সময়েও অন্তত বোঝার চেষ্টা করব। কারণ এই হাদিসটা তো একবারে নতুন নয়, পরিচিত হাদিস। কারণ এই হাদিস শুনে আমার বাবাজি মাথা হেলাচ্ছেন, তার মানে এই হাদিসের ওয়াজ উনি অনেকবার শুনেছেন বা কিতাবে পড়েছেন। অনেকেই জানেন যে নবী আদম যেখানে, এখনো দেহ পানি আলাদা, রুহু আর দেহ আলাদা, সেখানে আদম, তার মানে রুহু দেহ আদম বানাবে, দেহ পানি এই মাটি আর পানি মিলিয়ে খুমির বানাবে, তারপরে পুতলা হবে, তবে তার নাম হবে আদম। এ তা না হয়ে তার আগে আদম। তো আদম যেখানে ছিল আমি নবী তখন থেকে নবী ছিলাম। কি বুঝিব? তো আমরা যদি এইখানে এদের দ্বারা হেদায়েত পেয়ে যাব, তাহলে তো আর কোনো আল্লাহর ওলি পীরের দরকার ছিল না। তাহলে আমি আমাকে চিনতে গেলে আমার মধ্যে যে আদম আছে, এই জন্য হযরত আদমকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, ইলম আর আকল, জ্ঞান আর বিবেক। তুমি দুটোর একটা উঠিয়ে নাও। আর এটা তো যেই সেই লিখে না বাবা। এই কিতাবটি হচ্ছে আনিসুল আরওয়া, রাহাতুল কুলুব, হযরত উসমান হারুনি, হযরত খ্বাজা মঈনুদ্দিন, হযরত কুতুবউদ্দিন, এইসব কিতাবগুলো পড়ো, ওদের নিজের হাতের লেখা। বাপ, হিন্দুস্তানে আল্লাহর ওলি খাজা বাবা আছেন, একটা দেখাক যে খাজা বাবার নিজের লেখা কিতাব এদের কাছে আছে কিনা। তো আসলে কে তার নামে লিখে দিয়েছে সেইগুলোই তো আমরা পড়েছি, কিন্তু আসলে যে মেন কেন্দ্র, যেখান থেকে জন্ম হচ্ছে, সেই আসল জিনিসটা আমাদের একটু বেছে নিতে হবে। খাজা বাবার আমি অনেক কিতাব পড়েছি বাল্যকালে, কিন্তু যেন তাদের লেখা অনুপাতে কোথাও কোথাও আমার সন্দিহান হতো, প্রশ্ন দাঁড়াতো। তো আমি খুঁজতে লাগলাম খাজা বাবার কিতাব, নিজের মজলিসি কিতাব, নিজের সামনে মজলিস করেছেন, রাইটার ওখানে আছেন, লিখছেন, বা উনি নিজেও লিখেছেন। এইরকম কিতাব খুঁজে খুঁজে আমার কাছে মোট বর্তমান আল্লাহর রহমতে 8খানা খাজা বাবার কিতাব আছে, বড় বড় কিতাব। এবং খাজা বাবা, আমরা এত কিছু জেনে গেছি না, তো খাজা বাবার উপরে কোনো ফতোয়া চলবে? যদি খাজা বাবার উপরে কারো ফতোয়া চলে, তাহলে আমি তো বলবো বাবা খাজা বাবা তাহলে অত বড় সড় আলেম ছিল নি, গন্ডমূর্খ ছিল, এখনকার বর্তমান মৌলবী বড় আলেম হয়ে গেছে। তিনি আজও যারা আজমিরে গিয়েছেন বা যাবেন, ওনার দেওয়ানে মঈনুদ্দিন একটা কিতাবের নাম, ওটা বাংলায় বেরিয়ে গেছে, দেখতে পারেন। ওই কিতাবের মধ্যেও আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ইসরারে হাকিকি পড়ে দেখুন, যে হাকিকি রহস্য রাজ, এর মানে বাংলা। তো খাজা বাবার মাজারে যারা যাবেন বা গিয়েছেন, ফলো করেননি, নেক্সট বারে যদি যান দেখবেন খাজা বাবার মাজারের চারদিকের দেওয়ালেতে লেখা রয়েছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, শরদাদ ও নাদাদ দস্ত দর দস্ত এজিদ, হাক্কা কে বিনা এ লা ইলাহা আস্ত হুসাইন। বললেন সম্রাট হলেন, এর বাংলা হচ্ছে কি? আর ওখানে এইটা ফার্সি ভাষায় খোদাই করা লিখিত, তার নিচে উর্দুতে তরজমা। বাংলার মৌলবীরা উর্দু পড়তে জানেনি নাকি আবার ফাতোয়া দেয়? অবাক! তার নিচে উর্দু তরজমা আছে, আর আমি সেটাকে বাংলা করে বলছি। শাহ আস্ত হুসাইন, সম্রাট। কে বলছেন? খাজা বাবা। কার সম্পর্কে? ইমাম হোসেন সম্পর্কে, ইয়ানি আওলাদে রাসূলের সম্পর্কে। যে হোসেন কারবালা করে আমার 14 পুরুষ ছোট জাতকে বড় জাত করে দিয়ে গেছেন, বাপ মা বাঁচিয়ে দিয়ে গেছেন, মা বোনদের ইজ্জত বাঁচিয়ে দিয়ে গেছেন, দিনে মুহাম্মাদিকে জ্বলন্ত পুরো মোকাম্মল করে জাগিয়ে দিয়ে গেছেন। কারবালা যদি না হতো, এজিদের হাতে চলে যেত, দিনে মুহাম্মাদি খুঁজে পাওয়া যেত না, আজ মোল্লাদের মাথায় টুপিও থাকতো না। হ্যাঁ, ততএব সেই খাজা বাবা
ইমাম হোসেন সম্পর্কে বলছেন শাহ আস্ত হুসাইন, সম্রাট হলেন হোসেন। বাংলা নিঃসন্দেহে বুঝতে অসুবিধা হয় না। সম্রাট হলেন হোসাইন, বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ হলেন, রাজা হলেন হোসাইন। যিনি তাকতে বসলেন না, যিনি হুকুমত করলেন না, যিনি বাদশাহী করলেন না, বাদশাহী করার ভোট মিলল না, রাজা হলেন না, আর তাকে খাজা বাবা বলছেন সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, কি করে হয়? তাহলে খাজা বাবা কি চিন্তা আমাদের থেকেও কম? কারণ আমরা তাকে বলি বাদশাহ, যে বাদশাহীতে বসেছে, যে রাজাগিরি করেছে, তবে তো সে রাজা। যে শিক্ষক হয়েছে, পাঠশালায় শিক্ষা দেয়, তবে তো তাকে বলি মাস্টার। হুসাইন তো বাদশাহী করেন না, বাদশাহী তখতে বসেন না, রাজত্ব তখতে বসেন না, তো খাজা বাবা কি করে বললেন? আরে আরে কোরআন হাদিস পরে বুঝবে। তুমি যে হিন্দুস্তানে খাজা বাবার বদলতে আমাদের বাপদা 14 পুরুষ দিন পেয়েছেন, তো খাজা বাবার কলটা তো আমাকে বুঝিয়ে দাও বা নিজে বোঝো। কি বুঝবে? তিনি বলছেন সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, তো বাদশাহী করলেন না কি করে? তিনি বললেন বাদশাহ। আর কতগুলি কয়েকশো বাদশার উপরে যে হয় সে হয় সম্রাট। সে তো অবশ্যই বাদশাহ, কিন্তু বাদশার বাদশাকে বলা হয় সম্রাট, সুলতান। ততে খাজা বাবা কেন কথা বললেন? খাজা বাবা কি আমাদের মতো অজ্ঞানী? আমরা ভুলুন্ঠিত, এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়াই সেই জায়গাটুকুর জ্ঞান নেই আমাদের। আর খাজা বাবা আলমে আরওয়াহ তাই করেছেন, আল্লাহ পাকে দিদার করেছেন। খাজা বাবা কার আওলাদ জানেন? খাজা বাবা হাসানের আওলাদ, হোসাইনের আওলাদ। বাপের দিক দিয়ে হোসাইনি, মায়ের দিক দিয়ে হাসানি, ইয়ানে খুদ রাসূলুল্লাহর আওলাদ। তো রাসূলুল্লাহর আওলাদের কথা তুমি বুঝতে তো পারবে না জীবনেও, কারণ রাসূলের আওলাদের ধারে কাছেই আমরা তো যাই না, কি করে বুঝবো? খাজা বাবার বলার উদ্দেশ্য কি? মুক্তাসার বয়ানে শুনেন যে আরে এজিদ তখতে বসেছে, বিভিন্ন বাদশা রাজারা তখতে বসেছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, একদিন না একদিন সে মারা গেল, বাদশা খালি, বাদশা নেই, সিংহাসন খালি, আবার অন্য কেউ এসে বসলো। আমার ইমাম হোসেন এমন একটা আসনে বসেছেন, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতে গিয়েও বাদশাহী করবেন। মানে কি বলছেন? আমার নবীও তো বলেছেন না, আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দা সাবাবে আহলিল জান্নাত, জান্নাতি নওজওয়ানদের সরদার হলো হাসান হোসেন। না এটাও জানি না, হাদিসে নেই। তাহলে জান্নাতি নওজওয়ানদের সরদার হাসান হোসেন, সেই হাসান হোসেন তার আওলাদকে চিনি না, চিনেছি মোল্লা মৌলবীদের। তো জ্ঞান কতটা পাবো ভাই? ও আবুহুমা খায়রুন মিনহুমা, এই জান্নাতি হাসান হোসেনদের বাপ হলো উত্তম। তাহলে জান্নাতি সরদার, আমরা জান্নাতে যাব, আমরা হব প্রজা, আমরা হব গোলাম, আর সরদার হবে কে? হাসান হোসেন। এবার ভাবো কারা কারা জান্নাতে যাবে? নবী, অলি, গস, কুতুব সবাই জান্নাতে যাবে, হাসান হোসেন সরদার হবে, গোলামি কে করবে? তো নামাজ পড়লে, ইবাদত করলে, জান্নাতের লোভে যখন নামাজ পড়বো, তো জান্নাতের সরদারের কথা মনে হলে চোখে আসবে না, ভাসবে না? ভাসলে কি শিরক হয়ে যাবে? জি ভাই আমার, খাজা বললেন যে শোনো, ইমাম হোসেন বিশ্বের মানুষের অন্তরের মধ্যে, যেটা মাথা থেকে পা পর্যন্ত এই পুরো শরীরটার মধ্যে একটা মূল জায়গা হলো দিল। ভাই যার দিল নাই, কি বলে ভাই, তোর দিল নাই তো তুই কি বুঝবি? হ্যাঁ, অন্তর নাই তুই কি বুঝবি? যার দিল নাই, অন্তর নাই, তাকে বুদ্ধু বলে। বুদ্ধু, বিবেকহীন বুদ্ধু। একজন মাস্টার পড়াতে পড়াতে বলে,
যার বিবেক নাই, বুদ্ধি নাই, কি বলে, দিল নাই না। তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি না? কি কথায় কথায় বলে না, বাম্মারাও বলে, ওষুধরাও বলে। তার মানে তার বিবেক বুদ্ধি নাই, কাজে কর্মে সব জায়গায় সে গাধাগিরি করে, গাধারই মতো তার চালচলন চরিত্র। হ্যাঁ, তোর মতো কত গাধা মানুষ হলো, তুই গাধা মানুষ হবি না? তো ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে প্রকৃত যাকে বললো সে কি সত্যি গাধা? গাধার 4 পা, তার একটা লেজ আছে, সে মুখ জমিনে ঠেকিয়ে খায়, তাগাড়ে খায়, যাবে খায়। যাকে বললো সে তো মানুষের বাচ্চা মানুষ, তার 2 পা, লেজ নাই, হাতে তুলে খায়, ভালো ভালো বেঁচে খায়, ঠিক না? তো গাধা কিন? গাধা বলা হলো এই জন্যে যে তুই খালি মোটিয়াগিরি করতে পারিস, বোঝা বহন করতে পারিস, গাধার মতো মাল যা আসবে আগাছা পাকাছা সব মাথায় ঢুকিয়ে রেখে দিবি, আসলটা তোর বুঝার ক্ষমতা নাই। অতএব আসল যদি বুঝে নিতিস তাহলে ওই 2 পায়া মানুষটাকে গাধা বলা হতো না, ঠিক না বেঠিক? অতএব 2 পায়া হলো গাধা মানে কি, তার কিরদার কর্ম ব্যবহারটাই হলো গাধা, ঠিক না বেঠিক? তো এই জন্যে খাজা বাবার কথাকে বুঝতে গেলে বিবেকের দরকার আছে। তো খাজা বাবার কথা না বুঝতে পারলে কোরআন কি করে বুঝবো ভাই? খাজা বলছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ইমাম হোসেন এমন ভাবে বসে আছেন, মানে প্রত্যেকটা মানুষ তার নিজের হৃদয়ের মধ্যে বসে দিয়েছে। কি বসে দিয়েছে? হায় হায় হায়, আপনি ভোটার লিস্টে গিয়ে দেখুন, মুসলিম পল্লীদের যত মুসলিম ভোটার আছে দেখবেন অধিকাংশ নামের পাশে হোসাইন 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 হোসাইন, সরদুল হোসেন, ইয়ারাক হোসেন, আশরাফ হোসেন, ইমতিয়াজ হোসেন, জাকির হোসেন, নাজারা হোসেন, আশরাফুল হোসেন। আরে নাম তো রেখেছে, তার পাশে হোসেন লাগিয়ে দিয়েছে, ইয়ানে আমি হোসেনের গোলাম, হোসেনের গোলাম। যারা যারা তার নামের পাশে হোসেন লাগিয়েছে তার মানে সে হোসেনকে বাদশা করে দিলে রেখেছে। তাই খাজা বলছে তারা বিশ্বের মানুষের মধ্যে যাদের হৃদয়ে হোসেন আছে, ওই হোসেন হলো সম্রাট। দিলের মধ্যে বাদশাহী করছে, নালে হোসেন, আরে হোসেনকে মানেও না, কিন্তু এজিদকে এজিদকে নুরি ভাবছে, এজিদকে নেককার ভাবছে, এজিদ কলমা পড়েছে, জান্নাতি হবে, এত কিছু ভাবার পরেও বেটার হিম্মত নাই নিজের বেটার নাম গোলাম এজিদ রাখে, আব্দুল এজিদ রাখে। আজ পর্যন্ত কেউ রেখেছে নাম? এজিদ নাম রাখে না, কিন্তু নাম মুসলমান রাখছে। সেই এজিদের ঘরেও যদি কেউ হয়েছে তো গোলাম হোসেন, আব্দুল হোসেন, রাজা হোসেন, আশরাফ হোসেন, মুশারফ হোসেন, নাজারা হোসেন, শাকির হোসেন, কি ঠিক না বে ঠিক? তো খাজা বাবা এই জন্য বলছি যে মানুষের হৃদয়ে হোসেনকে এমন বসে দিয়েছে, তো হোসেন ওই 2, 4, 10 বছর 50 বছরে থাকতে বসে বাদশাহী করেনি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হৃদয়ে বসে বাদশাহী করছেন। তাই হোসেন হোসেন করছেন, সম্রাট হোসেন, বাদশাহ হোসেন। তারপরে কি বললেন? এবারে তো মারাত্মক কথা বাবু, হ্যাঁ, একবারে ঠিকরে উঠবে, মারাত্মক কথা। আমি তো বলি না বাবা, এই তো খাজা বাবার কথা, খাজা বাবার কথা বলছি। আজমিরে তো আমরা যাই, যদি আজমির না মানি সে ব্যাপারটা আলাদা। কি জি, আমি যদি আজমির না মানি, খাজা বাবাকে না মানি, তাহলে বাবা আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কেন? যদি আপনি খাজা বাবাকে আল্লাহর ওলি বলে মানেন তাহলে আমিও মানি, তাহলে দ্বন্দ্ব নেই। তাহলে বুঝের হের ফের। খাজা বললেন দিন আস্ত হুসাইন। কি বললেন? প্রথম বললেন শাহ আস্ত হোসেন, সম্রাট হলেন হোসেন। বাদশাহ আস্ত হোসেন, বাদশাহ হলেন হোসেন। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। জোরে বলবেন না? দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন। তার মানে যে দিনকে নিয়ে আমরা চলছি, দিন ইসলাম, দিনুল্লাহ, যে দিনকে নিয়ে আমরা চলছি, এই দিন অসহায়, এই দিন বেসাহারা,
দিন পানা আস্ত হুসাইন, ফার্সি আলফাজ না, তাই বুঝিয়ে আসবে না এদের। আমি বাংলা করে দিচ্ছি, আর যদি মানে আমি উল্টো সিধা বলি তাহলে আগেও বলেছি, যদি আমার এই অর্থ এই শব্দের মানেটা যদি আপনি ভুল দেখাতে পারেন তা আপনার গোলামি করব, জীবনে স্টেজে উঠবো না। দিন পানাহ আস্ত হুসাইন, পানাহা মানে কি ভাই? আমরা যেন বলি না আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমরা বিতাড়িত শয়তানের পর কি বলে করতল হতে, তার ধোঁকা হতে আল্লাহর পানা চাই। আল্লাহর পানা মানে আল্লাহর আশ্রয় চাই। চিল পাখি যেমন উড়ে আসে আর মুরগির বাচ্চাগুলোকে উঠিয়ে নেওয়ার জন্য তাক পেতে বসে, তখন মুরগির ধাড়ি কি করে গো? এদিকে আছে তো, না তাহলে উদাহরণ বুঝে আসবে না। মুরগির ধাড়ি কি করবে? চিলকে দেখে তার বাচ্চাগুলোকে পুরো পেটের মধ্যে নাভির নিচে ঢুকিয়ে দিয়ে ডালপালা ঘেরে বসবে, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় পানাহ, এটাকে বলা হয় আশ্রয় দেওয়া, গাইড করা, গাইড করা, রক্ষা করা, সাহারা দেওয়া, সাহায্য করা। খাজা বললেন দিন হলো হোসেন, দিনকে সাহায্য করা, দিনকে সাহারা দেने वाला, দিনকে আশ্রয় দেने वाला হোসেন। কোন দিন? দিনের মধ্যে দিন কার? আল্লাহ। তো আল্লাহর দিন হোসেন কেন সাহারা দেবে? আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে। কারণ যে ব্যক্তি সাহারা পায় না, এতিম বাচ্চা বাবা মা নাই, তার খানদান আত্মীয় স্বজন নাই, এই যে গাজাতে যুদ্ধ হচ্ছে, এক একটা বাচ্চার পুরো ফ্যামিলি মারা গেছে, সে বাচ্চা বেসাহারা। অতএব সেই রকম বেসাহারা বাচ্চাকে যারা আশ্রয় দেবে, তখন সে তার কি হয়? পালন পোষণ পুত্র হয়, সন্তান হয়, সারা জীবন সে রাখবে যে আমি যতই বড় হই না কেন আমি এই ব্যক্তির কাছে পালিত, তাই না? তো দিন কে সাহারা দিয়েছে কে? হোসেন। তো দিন তো আল্লাহর। যদি হোসেন দিনকে সাহারা না দিতেন তাহলে হোসেন জানে না যে আল্লাহর দিন তুই সাহারা দে, আমি কেন দেবো? খাজা বাবা ভুল বলেছেন নাকি? না না, খাজা বাবা যদি ভুল ধরে থাকে তাহলে ভুল ধরো। আরে আজকে আমরা না হয় মূর্খ টূর্খ মানুষ, অত জ্ঞান নাই, আমাদের ভুল ধরার সহজ। তো খাজা বাবার রওজাবাকে এবং তার কেতাবে যে আজ লিখিত আছে, তাহলে খাজা বাবা কি ভুল বলেছেন? আসলে জীবনে এগুলো শুনিনি আর শুনবো না। এটাই যদি হয় ভাই তো কি হবে? তো খাজা বাবা বললেন হোসেন দিনকে সাহারা দিলেন, আর হোসেন যদি দিনকে সাহারা না দিতেন তাহলে আমরা কি আজ দিন পেতাম? তাই এখন বলুন, দিন যার দ্বারাই পেয়েছি তাকে আগে দেখবো না দিনকে দেখবো? তাহলে দিনের ইবাদত হবে। এই দিনের ইবাদত করতে করতে আমার মনে হবে এই দিন যে ইবাদত করছি, এই দিনের ইবাদতের যে গোলামি আল্লাহর কাছে করছি, এর বিনিময়ে দিন পাওয়ার আমার যে বিনিময়, আমার যিনি উপর তিনি হোসেন। হরদম তো হোসেন কথা স্মরণ হবে না? যে যার কাছ থেকে নেয়, যখনই সেই জিনিসটা দেখ, আমি কেউ যদি আমাকে ঘড়িটা দেয়, তো যখনই আমি এই ঘড়িটা যে আমি আজ পড়ছি না, আজ দীর্ঘ না হলো 10-12 বছর হয়ে গেল। ভাঙড়ে ওয়াজ করতে করতে এক ব্যক্তি তার পকেট থেকে 5,000 টাকা আর এই ঘড়িটা খুলে দিয়ে দিয়েছে। বলে ভাই সত্যি কথা বলতে আমার গলার হাত ছিল, আমার মেয়ে পরে গিয়েছে এক জায়গায়, যদি ওটা আমার প্রায় পরা থাকতো, যদি ওটাও থাকতো আমি দিয়ে দিতাম। আজকে ওয়াজে আমি এত আপনার উপরে মুগ্ধ হয়ে গেছি, এমন ওয়াজ শুনেছি। তো সেই ঘড়িটা আমি যখন এই ঘড়িটা দেখি, ঠিক ওই ব্যক্তির কথা আমার স্মরণ হয়, ঠিক না বেঠিক ভাই? তো যখনই আমি দিন পালন করব, হোসেনের কথা স্মরণ হবে? হ্যাঁ, হবে না? জান্নাতে যাওয়ার যখন আমি খেয়াল করব যে এই ইবাদত করে জান্নাতে যাব, তাহলে জান্নাতের সর্দারের কথা স্মরণ হবে? যদি না বুঝি, হ্যাঁ। আর যদি আমি এড়িয়ে দিই, ওকে আবার স্মরণ করতেছে, তাহলে যার খাবো তাকে এড়িয়ে দেবো, পাতা ছেঁদা কি বলবে?
তার পাতে খাবো, তার পাতা ছানা করব। ভাই আমার বুঝতে পারছেন কথা? তো এ হলো, আমরা সত্যি কথা বলতে বুঝতে পারিনি, আমরা বোঝার চেষ্টাও করিনি। আমরা একটা জিদ্দিতে পৌঁছে গেছি। যেমন নবী পাকের জামানায় আবু জেহেল জানতো না বেশাক মোহাম্মদ আল্লাহর নবী। আবু জেহেল এ কথা বলল যে মোহাম্মদ, যতই পৃথিবীতে তুমি জাদু দেখাও, তোমার জাদু আসমানে চলবে না। আচ্ছা, আবু জেহেল যে কথাটা বলেছে, কথাটা কত সত্য? সত্য নয়? বিলকুল সত্য। বিজ্ঞানদের জিজ্ঞেস করুন, সমস্ত জাদুঘরকে জিজ্ঞেস করুন, যেখানে যেখানে হাওয়া চলবে সেখানে সেখানে জাদু চলবে। কেউ যদি আমেরিকায় থাকে আর আমি এখান থেকে তদবির করি তার বিরুদ্ধে, তো সেই তদবিরের আসর হাওয়ার সাহায্যে তাকে গিয়ে স্পর্শ করবে, সে সেখানে জ্বলবে। কেউ যদি জাদু করে, সে যে প্রান্তেই থাক, কেউ যদি হারিয়ে যায়, কোথায় গিয়েছে খোঁজ নাই, কিন্তু তদবিরের দ্বারাই আবার সে ফিরে আসতেছে। তবে সকালে তদবির নাকি? জি, তার মানে যেখানে থাক তাকে এই তদবিরের যে মোয়াক্কেল আছে সে টেনে আনতেছে। তার মানে হাওয়া ছাড়া জাদু কাজ করে না। আর আবু জেহেল জানে যেখানে চাঁদ আছে ওখানে হাওয়া নেই। কি কথা বুঝতে পারলাম? এই জন্য আবু জেহেল জোর দিয়ে বলেছিল, মোহাম্মদ তুমি যে একদম পাক্কা জাদুকর এটা আমি জানি, কারণ তুমি নবী নন। তো তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে চাঁদকে দুখণ্ড করে দেখাও, তাহলে মনে করব তুমি নবী। তা না হলে জাদুকর। তার মানে কি মোহাম্মদ যদি এখানে জাদু করে তো মোহাম্মদ ওখানে জাদু করতে পারবে না? কারণ আবু জেহেল জানতো জাদু হাওয়াতে চলে। চাঁদের কাছে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়, হাওয়া নাই। নীল আর্মস্ট্রং গিয়েছিল অক্সিজেন নিয়ে, অক্সিজেন যখনই শেষ হবে ও মারা যাবে ওখানে। তাতে চাঁদে হাওয়া নাই। তাহলে আবু জাহেল আজকের মৌলানা মৌলবীর থেকেও বেশি জ্ঞানী কিনা? আমি বললাম না আগে যারা বাদশাহী করেছে এরা সাংঘাতিক ছোটখাটো শিক্ষিত না, সব বড় বড় আলেম ছিল, শত্রুতা করেছে। তো আবু জেহেল জানতো। তার মানে আজকে বিজ্ঞান কি করবে? আবু জেহেল কি বই পড়েছিল, কি কিতাব পড়েছিল, কি এমন দর্শন পড়েছিল যে সে জানতো যে চাঁদে হাওয়া নাই, চাঁদে বাতাস নাই। অতএব যেখানে বাতাস নাই সেখানে জাদু কাজ করবে না, এটা আবু জাহেলের 100% বিশ্বাস। কিন্তু আমার নবী ওই হাওয়া চললে কাজ করবে, না চললে করবে না, কারণ তিনি তো কাজ করেন নিজের ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছাই করেন। ঠিক না বেঠিক? আমার নবী কোন মতে এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছেন না। আমার নবী চাইছেন না যে চাঁদকে দুখণ্ড করি। আমার নবী স্তোত্র করে চুপ করে বসে আছেন। তখন আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে হাত তালি দিয়ে বলছে, দেখছিস, হ্যাঁ মুহাম্মাদের খেল খতম, জাদু এখানেই চলে, ওখানে আর জাদু চলে না। তাই মুহাম্মদ এখন হ্যাকা ভ্যাকা চুপ করে বসে আছে, হো হো করে হাত তালি দিচ্ছে, অট্টহাসি নবী পাককে অপমান করছে, কে কত গালিগালাজ করছে, নবী পাককে ছোটখাটো কথা বলছে। আমার নবীর সুন্নাত আজও আমরাও শুনবো, নবীও শুনেছেন। কি আগে তো আমি গালি দেওয়ার আগে ভাবি যে তোমার নবীকে কত তোমাদের মতো লোক গাল দিয়েছে, সেটা কি ভেবেছো? আমি তো প্রমাণও দিচ্ছি। কোরআন সূরা কালামের 13 নম্বর আয়াতটা পড়ে দেখো তুমি কোন জায়গায় আছো। আমি বলছি না কালকে বলবে ও মৌলভী সাহেব গালাল দিয়ে, আমি বলছি না, ভাষাটা অশালীন ভাষা, শালীনতা বোধ রক্ষার জন্য আমি এখানে প্রয়োগ করছি না, বাস আয়াতটা পড়তে বলছি। সূরা কালামের 13 নম্বর আয়াত। আর সূরা জুমার 5 নম্বর আয়াত, আর সূরা আল আরাফের 175 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখো কি কি আল্লাহ পাক বলেছেন। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর নবী চুপ করে বসে আছেন। মা খাদিজাতুল কুবরা বলছেন, হ্যাঁ তোমরা একদিন আমার নবীকে বলেছিলেন আল আমিন যাচ্ছে, আমানতদার যাচ্ছে, তোমরাই লাকাব দিয়েছো। যারে মুহাম্মদ আমিন, আল আমিন আমানতদার, কারো আমানত খেয়ানত করেনি, যে যা দিয়েছে ঠিক সেইভাবে তাকে ফেরত দিয়েছে। মুহাম্মদ আমিন যাচ্ছে,
সাদেক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে, তোমরাই লেখা দিয়েছো, আর আজকে তোমরা তাকে গালিগালাজ করছো, ঠাট্টা করছো, বিদ্রুপ করছো। খাতুনে জান্নাত ছোট্ট মেয়ে, তিনি বলছেন আম্মা, ছোট্ট মেয়ে নয়, ভুল বললাম, খাতুনে জান্নাত মা খাদিজাতুল কুবরার হামেলে ছিলেন সেই মুহূর্তে। কি গো, গসপাক যদি মায়ের গর্ভে থেকে তার মাকে বাঘ থেকে বাঁচাতে পারে, মানে ফকির থেকে বাঁচাতে পারে বাঘ রূপে এসে, তা আমার নবী কি গসপাক থেকে ছোট নাকি? না, আমার মা ফাতেমা, কারণ মা ফাতেমার আওলাদ তো গস, মা ফাতেমার আওলাদ তো খাওয়া। জি, একটা কাটুরাতে পুরো আনাসাগরের পানি যদি আনতে পারেন, তা আমার ইমাম হোসেন কারবালাতে কি পানির নহর বহিয়ে দিতে পারতেন না? কিন্তু কেন ওখানে করেননি আর এখানে কেন করা হলো, এটা তুমি আমি কি বুঝবো ভাই আমার? হ্যাঁ, বুঝ শক্তি থাকলে তো বুঝবো। তো ব্রাদারে মিল্লাত, আমার নবীর ঠাট্টা বিদ্রুপ দেখে মা খাদিজাতুল কুবরা বলছে, হায় রে, তোমরাই আমিন বলছিলে একদিন, তোমরাই সাদেক বলছো, সত্যবাদী, আমানতদার, তোমরাই আবার বিদ্রুপ করছো। তো হামেল থেকে আওয়াজ আসছে, আম্মা আপনি কেন ব্যতিব্যস্ত হচ্ছেন? আরে আমার আব্বা ঠাট্টা বিদ্রুপ কি আল্লাহ দেখবে নাকি? আল্লাহ সইবে না, আমার আল্লাহ আমার নবীর জন্য তার ব্যবস্থা করে দেবেন। তো যেই ফাতেমার আওয়াজ এলো, অমনি আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল, লব্বাইকা রব্বে জালিল, যাও, আমার নবী কেন চাঁদকে দুখণ্ড করছে না তুমি জানো? না মাওলা, আমার নবী হলেন রাহমাত লিল আলামিন, সারা জাহানের ও রহমত দাতা, কারো উপরে জুলুম করতে যায় না, দয়া করতে গিয়েছে, রহমত করতে গিয়েছে। তো জাহেল পামররা কি বুঝবে? আমার নবী তো জানে চাঁদের উপরে, চাঁদের মধ্যে লাখো লাখো করোড়ো করোড়ো প্রাণী আছে। সুবহানাল্লাহ বলেন। খবর পেয়েছিলেন, নীল আর্মস্ট্রং সব ফটো করে এনেছিল, সেই চাঁদের উপরে বিরান। বিরান কাকে বলে? কিছুদিন বাস ছিল, বাস ছেড়ে যখন চলে যায়, 20, 25, 100 বছর 200 বছর যখন হয়ে যায়, সেগুলো বিরান দেখায়। তার মানে অগণিত প্রাণী চাঁদের উপরে ছিল, চাঁদের মধ্যে ছিল। কি তাহলে কিভাবে সেখানে আল্লাহ তাদেরকে রেখেছিল? তাহলে এখানকার জন্য আমাদের অক্সিজেন লাগে, আর আমরা যখন জান্নাতে যাব সেখানেও কি অক্সিজেন লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি, আল্লাহর জন্য অক্সিজেন লাগে? আল্লাহ নিঃশ্বাস ফেলবে? তো আল্লাহর জন্য যদি অক্সিজেন না লাগে, তা আল্লাহর ওলিরা যখন আল্লাহতে মিশে যায় তাদেরও অক্সিজেন লাগে না। কারণ আল্লাহ বিশ্ব কায়নাতের জন্য, আর যে আল্লাহতে মিশে গিয়ে ওলি হয়ে গেছে সেও ওলি, সারা বিশ্ব কায়নাতের জন্য, কয়েকটা এলাকার জন্য নয়। কারণ যেখানেই ওলি সেখানেই আল্লাহ। আরে বান্দা যেখানে সেখানে যদি আল্লাহ থাকে, ওলি যেখানে সেখানে আল্লাহ থাকবে না? সূরা আল হাদিদের স্বাদ হচ্ছে সূরা আল হাদিদ। আমরা তো কোরআন পড়ি, কারো বাম্মা মরে গেলে শুধু বকশে দিই, মানে মতলব বুঝিনি, বুঝার চেষ্টাও করিনি, শুধু বক্সাই। হ্যাঁ, বক্সাও, সারা জীবন বক্সাও। হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। তো আমাদের সাথেই যদি আল্লাহ থাকে, তবে আবার এ মসজিদ ও মসজিদ কেন? জি ব্রাদারে মিল্লাত, আসলে যারা সত্যি কথা বলতে আমরা নিজেকে না চিনতে পেরে, এই যে আমি আপনাকে যদি একটা আঙুল দেখাই, ভাই কটা আঙুল আমার দিকে? না না, তিনটে। তিনটে কি আবার এই গার্জিয়ান বেঁধে রেখেছে, মানে একদম ওদিকে যাবি না। তো একটা আঙুল দেখাতে গেলে তিনটে নিজের দিকে আসে। তুমি কারো একটা দোষ দেখবে, তোমার মধ্যে তিনটে দোষ বেশি আছে। তো এইরকম দেখাতে গেলে নিজের দিকে তিনটে, আবার তার মধ্যে মুরব্বী আছে, আবার ধরে রাখে, সোজা হবে না। নিজের কর্মকলাপের মধ্যে তো উদাহরণ রয়েছে, নিজের মধ্যে তো উদাহরণ রয়েছে।
তো ব্রাদারে মিল্লাত, আমার নবীকে আল্লাহ পাক বলছেন, হে আমার মাহবুব, আরে আপনি ওই সব সৃষ্টির জন্য কেন ভাবছেন? আপনি অপমান হবেন, আমি আল্লাহ বরদাস্ত করব না। আপনি আঙুল চালিয়ে দেন, ইশারা করে দেন, আমি ওই রকম সৃষ্টি থেকে আরো কয়েক করোড় সৃষ্টি করে নেব। আপনি যেন অপমান হন, আঙুল চালিয়ে দেন। তখন আল্লাহর হুকুম হলো, নবী আঙুল চালালেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। কি? তাহলে আবু জাহেল বড় আলেম ছিল, তার নাম ছিল আবাল হাকাম, হাকিমদের বাপ, বিচারকদের বাপ, জ্ঞানীদের বাপ। আর আমার নবী জীবনে কোনোদিন মক্তবেও যায় না, মাদ্রাসাও যায় না, প্রাইমারিতেও যায় না, বাড়িতেও কারো কাছে পড়ে না। যে কারণে কোরআনে উম্মি বলেছে। উম্মি মানে আপনার জন্য মূর্খ, কিন্তু নবীর জন্য মূর্খ বলা যাবে। উম্মি মানে যেমন মূর্খ হয়, আবার ওই উম্মি মানে ঝর্ণা হয়, ওই উম্মি মানে উৎস হয়। উৎস মানে যেখান থেকে উৎপন্ন হয়। তাহলে আমার নবী হলেন উম্মি, উৎস। নবী থেকে কায়নাত উৎপন্ন। তো নবীর জন্য উম্মি মূর্খ বলে দেবে যে নবী মূর্খ ছিল? এখন বললে বাবা তো নবী তো মূর্খ ছিল, তার মানে এরা আলেম, নবী মূর্খ। হ্যাঁ, এরা জ্ঞানী শিক্ষিত, আর নবীকে বলে মূর্খ। জ্ঞানের ভুঁইপট তো এই মানে করে করে নবীকে যখন চিনে না, জানে না, তো এরা আর নবী আওলাদ আলী আর হাসান হোসেনকে কি করে চিনবে ভাই? এইটাই তো অবস্থা। বেরাদরে মিল্লাত, যে কথা আমি আসছিলাম, হোসেন দিনকে পানাহা দিলেন। যে দিনকে পানাহা দেয় সে আমার কাছে বেশি প্রিয় না যার মধ্যে দিয়ে দিন পেয়েছি সে বেশি প্রিয়? যেমন আপনারা আমাকে অসহায় অবস্থায় কিছু উপঢৌকন দিলেন, আমার মেয়ের বিয়ে হবে, আপনি কি করলেন? ঠিক আছে ভাই, আমি আমার তরফ থেকে একটা জোড়া গয়না দেবো। তাহলে গয়নাটা আমার কাছে যতটা মূল্য, তার থেকে আপনার স্মরণটা আমার কাছে বেশি মূল্য কিনা? ঠিক না বে ঠিক? তো হোসেন দ্বারাই দিন পেয়েছি, দিনের উপরে আমার যতটা মহব্বত, তার থেকে বেশি মহব্বত থাকবে হোসেন। তাই জন্য আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হয়তো পরিচিত আয়াত, সব ফিরকার আলেমরা মৌলবীরা বলে, ঠিক না বে ঠিক? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। হে নবী, কুল, আপনি বলে দিন। আল্লাহকে, আল্লাহ বলছে তার নবীকে, হে নবী আপনি বলুন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। হঠাৎ কথা, তার মানে নবী পাকের কাছে যারা ঈমান এনেছে তারা দাবি করত যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু নবী পাকের তাবেদারি নাই, নবী পাকের পায়রবি নাই। তাহলে পায়রবি করে না, নবী পাকের পেছনে গোলামি করে না, নবী পাকের দিকে লক্ষ্য করে না, নবী পাকের দিকে দেখে না, নবী পাককে ফলো করছে না, তার মানে আল্লাহর ফলোয়ার, নবীর ফলোয়ার নয়। তাই আল্লাহ বলছে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার পায়রবি করো। তাহলে আল্লাহর ইবাদত যখনই করব, নবী পাকের পায়রবিতে নবীকে দেখব। আর আমার নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, বলতে তো দাও আমাকে। হ্যাঁ, এত সহজ নয় বাপ। আমরা চিশতিয়া দরবারের গোলাম খাদেমি করে পড়া মাল হয়ে গেছি। আর আমার শামসুল আউলিয়া চ্যানেল চলছে সারা ওয়ার্ল্ডে, সমস্ত, আজও লাইভ হচ্ছে কিনা জানি না, ভিডিও ভাইরাল হবে। সমস্ত ওলামাদের আমার বলা আছে, আরে
বড় বড় মুফতি মুহাদ্দিস সবাই আমার টপিক শুনছে, কত ফোন আসে আপনি কি জানবেন ভাই। প্রশ্ন করে, ভয়ে অনেকে প্রশ্ন করে নিয়ে এমন একটা জবাব দিয়ে দিবে, ফলে রেকর্ডিং কথাটা ভাইরাল না হয়ে যায়, ফলে ফোন করতেও চায় না। কারণ আমি এত বড় একটা ডিগ্রিধারী ওনার কাছে হেরে যাব, এই জন্য করতে চায় না। কারণ ফোনে তখন রেকর্ডিং হয়। তাহলে অমুক মুফতির সঙ্গে আমার তর্ক হয়েছে, এরকম হয়েছিল, আমি বললাম ভাই এটা কি ভিডিও করে দেবো না, ভাই একটু অনুরোধ করছি, কথাবার্তা বললাম ভুল টুটি, এটা ভিডিও করবেন না। তার মানে সে হেরে গেছে, আমি ভিডিও করবো, ছাড়বো ভাইরাল, বলে না 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 এটা করবেন না, ছাড়ি না। তো ব্রাদারে মিল্লাত, কথা বলার একটা যে সীমা মৌকা, সেটা আমাকে দিতে হবে না, তবে তো আমি বলবো। তাহলে এখানে আল্লাহ পাক বললেন কি, কুল, হে নবী আপনি বলে দিন। আসলে কোরআনটাকে নিয়ে বাম্মার নামে বসানোটা শিখেছি, তেলাওয়াত করা শিখেছি, চোখ বন্ধ করে পড়া শিখেছি, আর তারাবিতে 2-4টা খতম করা শিখেছি। এর থেকে আর কি জানি কোরআন? ইনশাআল্লাহ আমি গর্ব করে নিয়ে আমার কাছে 10-20 জন যদি মুফতি মৌলানা মহাদেশ বসুক, আমি ডিগ্রিওয়ালা নয়, কিন্তু তবু আমি কোরআন থেকে মাত্র 3টে প্রশ্ন করব, যদি উত্তর দিয়ে দেয় আমাকে, তো আমি খোদার কসম সেই দিন থেকে আর আমি পীরগিরিও করব না, মৌলানাগিরিও করব না, ওয়াজও করব না। যদি এক বাপের বেটা হয়ে থাকে তো হালাল বলে যাচ্ছে, মেনে নেবেন। কোরআন অতি সহজ, কিন্তু সহজের ভেতরে যাদের বিবেক আছে তাদের জন্য সহজ, যাদের বিবেক নাই সহজ। ভাই কোরআন যদি সহজ, তাহলে আজকাল ওয়াজ কেন কোরআন নিয়ে হয় না? শুধু কাহানি কাহানি, কেসা, ঘটনা, ঠিক না ভাই? ঠিক, যেগুলো বাজারে ঢেলে বিক্রি হয় 200 টাকা, 250 টাকা। ভাই কোরআন কি বলছে? কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আল্লাহ বলছে অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি নসিহত গ্রহণকারীদের জন্য। ফাহাল মিল মুদ্দাকির, কেউ কি তোমরা আছো? কে আছো নসিহত গ্রহণ করবে? তার মানে কোরআন নিয়ে কোরআনের নসিহত নেবে না, কাহানি শুনবে, কাহানি, কেসা, ঘটনা। তো এই যদি হয় তাহলে সে কোরআন কোথায় যাবে? কোরআন কি ফেলে দেবে? না, কোরআন তো আমরা ফেলিনি বাপ। বলে কি করো? ওই কারো বাম্মা মরে গেলে পড়ে বকশে দিই, তারাবি খতমে পড়ি, চোখ বন্ধ করে পড়ি, রোজা মাসে পড়ি, কেউ মরতে গেলে তার মাথা করে পড়ি, আসিন। এই হচ্ছে কোরআন ব্যবহার। আল্লাহ কোরআন নাজিল করেছে ওই জন্য যে তুই তোমার বাম্মার নামে বকশাবে, এই জন্য নাজিল করেছে। কেউ দলিল দাও একটা, যে কোরআন নাজিল করছি তোর বাম্মার নামে বকশে দে, তোর বাম্মা জান্নাতি। হ্যাঁ ভাই আমার, আসল কোথায় জানেন? সত্যি কথা বলতে আমি যে নিজে কি বলি, আমি যদি নিজেই না বুঝি তা আবার অপরে কি করে বোঝাবে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। তো নবী বলছেন ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আমার পায়রবি করো। ইউহিব্বুকুমুল্লাহ, আর তখনই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। জোরে বলেন। তাহলে আল্লাহ কখন ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসার জন্য নয়, আগে নবীকে নবীর পায়রবি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, তবে আল্লাহ ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে নবীর পায়রবিতে আল্লাহ গুনাহ মাফ করবে, আল্লাহকে ভালোবাসলে নয়। নবীর পায়রবিতে আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। কোরআন বলছে না ভাই? তাহলে আমরা নবীকে নামাজে পড়বো, এটা কার পায়রবি? নবীর দেওয়া। তো যার দেওয়া তার তো স্মরণ হবেই। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুরুক হাদিস রয়েছে। তাহলে এটা আমাকে বুঝিয়ে দেন, নবীর থেকে যা পেয়েছে নবীর থেকে আলী, কিন্তু আলী থেকে নবী কেমন করে হয়? কে বুঝাবে? তাহলে নবী মিথ্যা বলেছেন? হাদিস মিথ্যা। হ্যাঁ, আল্লাহ যে ওলি নিজেকে বলেছেন, আল্লাহ ওলি কখনো পৃথিবীতে এসেছে?
বড় সাংঘাতিক ব্যাপার। একটু শুনে যান, তারা হাতারে বুঝে আসবে। নবী পাক বলেন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। আরে বাবা, নানা থেকে মা, আমি যার নাতি, তাহলে আমি কি ভাবো আগে আমার মা? মা তোমার বাপ, বলে অমুক। ও তাহলে উনি কি? বলে নানা। তাহলে মানে মাকে দিয়ে মায়ের মাধ্যমে নানা, তাহলে নানা থেকে নাতি, এটা সহজে বোঝা যাবে। নবী মোহাম্মদ তো হোসেনের নানা, তো বলছেন হোসেন আমার থেকে। হ্যাঁ নিঃসন্দেহে আপনি নানা, হোসেন আপনার থেকে। আবার বলছি আমি হোসেন থেকে। জবাব দেবে নানা থেকে হোসেন, কিন্তু হোসেন থেকে আবার নানা নবী কি করে হয়? কে জবাব দেবে? হ্যাঁ, সব হাদিস জালি। যদি জালি করতে পারো, আগেও যা বলেছি, জীবনে কোনদিন স্টেজে উঠবো না। যেদিন দেখবেন যে প্রমাণ না দিতে পারায় স্টেজে উঠেছি, তো ওই সময় কলার ধরে নামিয়ে দেবেন, ভিডিও করে ভাইরাল করবেন। জি, হোসেন থেকে নবী মুস্তফা কেমন করে হয়? তাহলে এই যদি হাদিসের মর্ম না বুঝতে পারলাম, মাফহুম ভাবার্থ না বুঝতে পারলাম, কোরআনের মাফহুম ভাবার্থ না বুঝতে পারলাম, ব্যাস ভাইরা আমার, কটা সূরা মুখস্থ করলে বিরাট আলেম হওয়া যায় না, বিরাট কিছু জানা যায় না। তো আমার নবী কি, খাজা গরিব নওয়াজ কি বলছেন? আমি তো কটা ছন্দের কথা বললাম। খাজা বললেন হোসাইন হলো দিন। হোসাইন, আমার কথা বুঝতে পারছেন ভাই? আমি ধীরে ধীরেই বলছি। খাজা বাবার কথা বলছি ভাই, না ছেড়ে দেবো? খাজা বাবার কথা বলবো? খাজা বাবার কথা বলছি। খাজা বাবা বলছেন হোসাইন, সাআস্ত হোসাইন, হোসাইন হলো দিন। আচ্ছা, কোরআন আমাদের কবরে কি জিজ্ঞেস করা হবে? মান দিন ওকা। সারা জীবন শুনে আসছি না, হাদিসে আছে। নবী পাক বলেছেন কবরে বিশেষ করে তিনটি প্রশ্ন হবে। মান রাব্বুকা, মান আল্লাহকা বলবেনি যে তোমার আল্লাহ কে, হ্যাঁ, মান আল্লাহকা বলবেনি। এই তো আল্লাহ রব, এটাই তো বুঝি না যে আল্লাহ কোন জায়গায়, রব কোন জায়গায়। আল্লাহ কাকে বলে, রব কাকে বলে? তো মান আল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করবো, তো আল্লাহ ফেরেশতা বলবে মান আল্লাহকা, তা না বলে মান রাব্বুকা। কেন? রব কি, রব মানে কি? তবে এই রবের ভাবার্থ এখানে নেওয়ার মতো নেই, সহস্রল প্রাণ মানুষ। তাই মান রাব্বুকা, কবরে প্রশ্ন করবে তোমার রব কে। মান দীনুকা, তোমার দিন কি। আগে বলবে মান নবিয়ুকা, তোমার নবী কে। তারপর বলবে মান দীনুকা, তোমার দিন কি। কোরআন কি বলছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো, জোরে বলেন, ইসলাম। তাহলে আল্লাহর দিনের নাম ইসলাম। আর খাজা বাবা কি বলছেন? আল্লাহ বলছেন দিন হলো ইসলাম, খাজা বাবা বলছেন দিন হলো হোসেন। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, খাজা বাবা বোধহয় কোরআন পড়েনি না? না, এত ডিফারেন্স হয় কি করে? আল্লাহর সঙ্গে টক্কর না? খাজা, তুই নাকি খাজা। খাজা মানে কি গো? এটাও তো জানেন না অনেকে। খাজা ফার্সি ভাষা। হ্যাঁ, মঈনুদ্দিন, ওনার নাম মঈনুদ্দিন, ওটাও লাকাব। আসল নাম বাম্মাদ দেওয়া হাসান। ওনার পীর দিয়েছেন মঈনুদ্দিন, ধর্মের মাদাদগার। যারা বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ধর্মের সাহায্যকারী। তাহলে খাজা বাবা ধর্মের সাহায্য করেছেন হিন্দুস্তানে। আজকে তারই আমরা বেটা বড় বড় ফুটানি করছি, খাজা বাবার লাইন সেরে। হ্যাঁ, হ্যাঁ মঈনুদ্দিন, কি উল্টো পাল্টা বকছো? তুমি কোরআন পড়ো নাই? খাজা আগে না কোরআন আগে? কোরআন আগে। বাবা কোরআনের আগে না হয় খাজা বাবা বললে এটা পার পাওয়া যেত, বাবা কোরআন নাজিল হয়নি, খাজা বাবা বলেছে। কিন্তু কোরআন তো খাজা বাবার 500 বছর আগে। হ্যাঁ, তো 500 বছর আগে কোরআন, আর খাজা বাবা কোরআন না পড়ে ওলি হয়ে গেলেন।
হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস ডিগ্রি লাভ করার পরেও বলে আমি আল্লাহকে পাইনি। আজকের মোল্লারা বলে আল্লাহ পেয়ে গেছি। কোথায় না? মসজিদে। খাজা বাবা সারা জীবন মসজিদে কাটায়নি, পীরের দরবারে কাটিয়েছে সারা জীবন। হ্যাঁ, সে হলো অলি, আর আমরা মসজিদে কাটাচ্ছিলাম, কিন্তু আমরা বড় বড় অলির উপরে টেক্কা দিচ্ছি। হায় রে বাপ! আসলে কি জানেন, কি আর বলবো, আল্লাহু আকবার। সত্যি কথা বলতে হক কথা খুব একটু কড়া লাগে। খাজা গরিব নওয়াজ বললেন দিন হলো হোসেন, তাহলে কোরআন পড়েছেন না? তাহলে উনি দিন পেয়েছেন কার থেকে? হোসেন বলছে দিনকে আমি সাহারা দিয়েছি। হোসেন বলছে দিনকে সাহারা দিয়েছি। খাজা বলছে দিন আপনি সাহারা দেন, কিন্তু আমার জন্য আপনি হোসেন দিন। জোরে বলেন। তাহলে উনি হোসেন সুরতে, দিন কার? আল্লাহর না? তাহলে আল্লাহর দেওয়া হলো হোসেন, হলো খাজা বাবার কাছে দিন। কারণ কারবালা প্রান্তরে হোসেন যদি শহীদ না হতেন, দিনটাই মিটে যেত। তাহলে দিনকে মিটিয়ে দিল। আমাকে যদি কেউ নিয়ে আসে, যে নিয়ে আসতে গেছে সে যদি নিকম্মা হয়, তাদেরকে যদি আতঙ্কবাদী আগুয়া করে নেয়, তাহলে আমি আর বাঁচবো কি? যে ঠিক না বেঠিক? ধরুন আমাকে কেউ গাড়িতে করে আনতে গেছে, যে আনতে গেছে সে হলো একবারে নিকম্মা, আর ডাকু ছিল, সে আগে বলবো আচ্ছা একে নিয়ে যাচ্ছ, তোদেরকে আগে আগুয়া করবো। ব্ল্যাকমেল করলো, তাদেরকে করে নিয়ে ভাই এবার আমি কি করব? আমাকে যে আনতে গেছিল তারা তো নিজেরাই ডাকুর হাতে গ্রেপ্তার, আমি আর বাঁচবো? আমার সামান টামান যা থাকবে নেবে, আর প্লাস ইচ্ছা হয় ছাড়বে না, মার্ডার করবে। আমার কি অবস্থা হবে? তো আজকে ওই রকম একটা কথা বলছি, যাদের কাছ থেকে আমরা দিন নিয়ে মনে করছি আমি দিনে আছি, তো এরা নিজেরাই যদি শয়তানের আড্ডায় আগুয়া ব্ল্যাকমেল হয়ে যায়, তো আপনি কোথায় যাবেন? অতএব আল্লাহর যিনি হাদি আলীওয়ালা ওলিকে ধরে থাকুন, কেউ শয়তান আগুয়া করতে পারবে না। জি, এই জন্য যুগে যুগে ওলি আসার দরকার আছে, নবী আসার দরকার আছে। ওলি না হলে দিন বাঁচাবে কে? তো ব্রাদার মিল্লাত, খাজা বাবা হোসেনকে দিন বললেন কেন? না, নবী কি বলেছেন? হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার মানে কারবালা প্রান্তরে হোসেন সুরতে মুহাম্মদ শহীদ হয়েছে। তাহলে হোসেন সুরতে খাজা বাবা মুহাম্মদকে দেখেছে, আর মুহাম্মদের সুরতে খাজা বাবা আল্লাহকে দেখেছে। তাই বলছে হোসেন হলো দিন। তোমার আমার কথা কি বুঝবো? এই খাজা ওলির কথা বাবা। হ্যাঁ ভাই, আমার কথা মাথায় ঢুকতেছে না? বুঝে আসেনি তো? খাজা বাবা বললেন আরেকটা কথা মারাত্মক লাস্টে বলেছেন, হাক্কাকে বেনায়। মাঝখানে দুটো ছন্দ ছেড়ে দিয়েছি, সময় লেগে যাবে, শেষের কথাটা বলে দিই। হাক্কাকে বিনা এ লা ইলাহা সুসাইন। বিনা মানে বুনিয়াদ, ভিত। লা ইলাহা ভিত। হক কথা বলতে কি বলছি, হাক্কাকে বিনায় লা ইলাহা আস্ত হুসাইন। হক মানে সত্যি, সত্য বলতে কি, লা ইলাহার হক বুনিয়াদ হলো হুসাইন। ভাই লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই, অর্থাৎ এটা কুফরি কথা। লা ইলাহা, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, আল্লাহ ইবাদতের লায়ক। কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, তাহলে কাফের। যদি কেউ বলে সে নাস্তিক, যে আল্লাহ টাল্লাহ কিছু নাই, তাকে নাস্তিক বলে, কাফের বলে। হ্যাঁ, শয়তানও পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহ নেই। শয়তানও আজ পর্যন্ত বলতে পারেনি, আর বলবেও না যে আল্লাহ নেই। কিন্তু কিছু এরকম আল্লাহর বান্দা আছে পৃথিবীতে, তারা বলে ও আল্লাহ টাল্লাহ সব কিছু নাই। তো লা ইলাহা মানে কুফরি। তো লা ইলাহার উপর দিয়ে, কুফরের উপর দিয়ে, এখন কলমা পড়তে জানেনি ভিখাররাও তবু কলমা পড়ে কিছু পায়। আমরা কি পেলাম? হ্যাঁ, লা ইলাহা প্রথম বলতে হবে, তার মানে কুফরির উপর দিয়ে তোমাকে যেতে হবে।
কুফরির উপর দিয়ে গিয়ে কি বলবে? ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। যখন কুফরির উপর দিয়ে গিয়ে যখন ইল্লাল্লাহ মঞ্জিলে পৌঁছালে, তার মানে যখনই কোনো কাম্পেল পীর ধরবে তো দেখবে তো মানুষ সুরত, মানুষ সুরত, মানুষ সুরত, মানুষ সুরত, লা ইলাহা না নাই, মাবুদ নাই, মাবুদ নাই। যখনই পীরের তাসাউরের মধ্যে দিয়ে, আলীর চেহারার মধ্যে দিয়ে যখনই তুমি দেখতে পাবে যে সেই আয়নাতে আপনি আল্লাহ ইল্লাল্লাহকে দেখতে পাবেন। ইল্লাল্লাহর মঞ্জিল। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বপ্রথম কে লিখেছেন? আরশে আজিমে ফেরেশতা। হ্যাঁ, লিখতে বলা হয়েছে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ লিখতে গিয়ে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওইখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো, আল্লাহর নাম লিখতে বলেছে, তা না লিখে কি লিখলো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে লিখতে গিয়ে কলম ফেটে গেল। আগেকার যুগে নিপওয়ালা কলম ছিল না, মাঝখানে ফাট, যখন ফেটে গেল তার মানে কি বলে? আরো কিছু লিখ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে কলম মুহাম্মদের নূরে হয়েছে, আমি আল্লাহর পরে মুহাম্মদকে দেখছি। তো লা ইলাহা ওখানে লেখার কি দরকার ছিল? আরবে না হয় মূর্তি ছিল যে না লা ইলাহা এরা খোদা নয়, এরা খোদা নয়, এরা খোদা নয়, এক আল্লাহ। তো সেখানে তো মূর্তি ছিল না, আর সাজিমি প্রথম লেখা হয়। তো সেখানে এরা খোদা নয়, এরা খোদা নয়, তা লেখার কি দরকার ছিল? ইয়ানি যে সৃষ্টি লিখছিল সেও বলছে আমি খোদা নয়, একমাত্র আল্লাহ। তো আজকেও আমাকেও বলতে হবে আমার মধ্যে যে আমি আছি, এই আমিটাকে মিটাতে হবে, যে আমি যে দাঁড়িয়ে আছি এই আমিটা লা ইলাহা নাই কোনো মাবুদ। কিন্তু আমিকে হারিয়ে আল্লাহ ওয়ালার মধ্যে কোনো আমার আসল আমিকে যখন খুঁজে পাবো তখন তুমি ইল্লাল্লাহ মোকাম পাবে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ পাক বলছেন যে ইমাম হোসেন হলেন লা ইলাহার হক ভিত। যদি হোসেন না হতেন তাহলে আজকে লা ইলাহা ইল্লাল্লাহটাও থাকতো না, ভিত মিটে যেত। তাই আমি আপনাদের খেদমতে যে সূরা মায়েদার আয়াত পড়ছিলাম 35 নম্বর আয়াত, এই আয়াত পাক কি বলছেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখনো পর্যন্ত পাক হতে জানলাম না, নাপাকি থেকে গেলাম। শুনবেন না, ছেড়ে দেবো। কোরআন নিয়ে ওয়াজ করবো, একদম এদিক ওদিক যাবো না, কোরআন নিয়ে ওয়াজ করবো, পুরো কোরআনের উপরে। আমার দৃষ্টিভঙ্গি পূর্ণাঙ্গ কোরআনের উপরে, মানতিক হালকা, মানে আলোকপাত হালকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে যারা ঈমান এনেছো, যারা মেনে নিয়েছো, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা আয়াত বলছি, সহজে বুঝে আসবে না। যেমন কোনো বাচ্চা পড়তে না পারলে তাকে টিউশনি দেয় কি করে? মাস্টার তো পড়িয়ে দিয়েছে, টিউশনিতে একটু টেকনোলজি দিয়ে পড়ানো হয়, তবে তার পড়া হয়, ঠিক না বেঠিক? এইভাবে তো ঠিক আয়াত আমরা সহজে বুঝতে পারবো না, কিন্তু একটু আলোকপাত করতে হবে টেকনোলজি দিয়ে, দর্শন দিয়ে, তাহলে বুঝে আসবে। নাহলে কোরআন তো সহজ, তো সবাই সহজ কোরআন। কোরআন বলছে যে আমি আল্লাহ নসিহত গ্রহণকারীদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে সহজ কোরআন নিয়ে এত 73 ফিরকা কেন? কোরআন যখন সহজ, তো সহজ জিনিস তো সবাই উপলব্ধি করতে পারবে। সহজ জিনিস সবাই চায় যে বাবা কঠিন না হোক, সহজ হোক। তাহলে সহজ কোরআন হওয়া সত্ত্বেও 73 ফিরকা কেন? আসলে একজন মানুষকে যদি বলা হয় ভাই আপনি 5 মিটার হাঁটতে পারবেন? না বাবা, আমাদের হবে না। একজন দাঁড়িয়ে বলছে কি বলছেন 5 মিটার? আরে কি 5 মিটার? আমি 5 কিলোমিটার হেঁটে আসবো, পাঠান আমার সঙ্গে কাউকে। তাই একজন দিলাম, একে সাইকেল দিলাম, তুই বাবু হেঁটে যাবি নি, আস্তে আস্তে পিছনে চড়ে যাবি, আর ও কিলোমিটার হেঁটে আসে দেখি। তো 5 কিলোমিটার ও গেল আর হেঁটে এলো, তাহলে কত? 10 কিলোমিটার। আর একজনকে বললাম, বলছেন না বাবু আমি 1 কিলোমিটারও যেতে পারবো না, এই 1 কিলো বলছি 1 মিটারও যেতে পারবো না। কারণ কি কারণ? আরে বাবা, প্যারালাইসিস রোগী কি দাঁড়াতে পারবে? আর যদিও দাঁড়ায়, লাঠি ধরে একটু একটু চলে, হ্যাঁ 1 মিটার তার জন্য হাঁটা কষ্ট, ঠিক না বেঠিক? না বুঝতে পারছেন না? প্যারালাইসিস রোগী, ল্যাংড়া লোক, হ্যান্ডিক্যাপ লোক,
তারা 1 মিটার হাঁটতে পারবে না, আর যে মরদ ডঙ্ক জোয়ান সে তো 5 কিলোমিটার কোনো ব্যাপার নয়, ঠিক না বেঠিক? তো অতএব যারা প্যারালাইসিস, হ্যান্ডিক্যাপ, বিবেকহীন, বিবেকে যারা ল্যাংড়া হয়ে গেছে, যাদের বিবেক নাই, বিবেক হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, বিবেক বুদ্ধু ভরা আগাছা ঢুকে বসে আছে, তারা কি করে কোরআন সহজ হলেও বুঝতে পারবে না? যারা বিবেকবান, যতই কোরআন সহজের মধ্যে কঠিন থাক, বিবেকবানরা কোরআন বুঝে নেবে। তবে বিবেকবানদের দরওয়াজা হলো আলী। তো কোরআন সহজ হলেও বুঝতে পারবে না। যে আবু জেহেল, আল্লাহর নবী তার নাম আবাল হাকাম ছিল, নবী রাখলেন আবু জাহেল। কি জি? তো সে কত বড় জ্ঞানী থাকা সত্ত্বেও আল্লাহ নবী বলছে তুমি সব কিছু জানো, জেনে শুনে বলো আমি মোহাম্মদ নবী মিথ্যা? না ভাতিজা, সত্য, কিন্তু তোমার হাতে মুরিদ হলে, মুসলমান হলে আমাকে তো আবার এই স্টেজে নেতাগিরিতে রাখবে না, আমাকে তো চাটাই বসতে হবে, তোমার কাছে গোলামি করতে হবে। তো আমি তো গোলামি করার লোক নয়, আমি তো নেতৃত্ব দেওয়ার লোক, আমি নেতা হওয়ার লোক। তো আজকেও যারা এরকম নেতৃত্ব গোলামি করার ইচ্ছা রাখে না, আমি নেতা, সহজে তার মধ্যে আসানি জিনিস আসবে না, নেবেও না, কঠিন হয়ে যাবে। ঠিক কোরআনকে এই জায়গায় নিয়ে যাচ্ছে যে বাবু নাই বুঝি কারণ নামে পড়ে বকশে দে। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাক কি বলছেন? হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। এবারে মনোযোগ দিয়ে শুনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। নতুন আয়াত, একদম পুরানো পরিচিত আয়াত। আল্লাহর কথা বলছি কেন বাবা? আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা খুঁজতে বলেছে। আচ্ছা, এখানে আবার একটু চিন্তার বিষয় আছে। তাহলে আমি ওসিলা খুঁজতে যাব, আপনারা কি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ না বলেন? না যাবেন বন্ধ কত? তার মানে আমি পায়ে হেঁটে যাব না বাপ, আমি আমার কোরআন ও হাদিসের আলোকে বিবেককে নিয়ে যাব, ওসিলা খুঁজে আনবো। আপনারা কি আমার সঙ্গে সেই বিবেকটা দিয়ে ওসিলা খুঁজতে যাবেন? মাশাআল্লাহ। আপনারা ভাবছেন পায়ে হেঁটে নিয়ে যাব? না না, আমার চিন্তাধারা যেখানে যাবে আপনাদের চিন্তাধারাটা আমার সঙ্গে যেন একনিষ্ঠ থাকে, তাহলে ইনশাআল্লাহ ওসিলা পেয়ে যাবেন। আচ্ছা, আগে এই আয়াত নিয়ে চিন্তা করুন। এই যে আয়াত কোরআন পাকে সূরা মায়েদার 5 নম্বর সূরা মায়েদার 35 নম্বর আয়াতে নাজিল হয়েছে, যেটা আজ কোরআন পাকে কোট করা আছে, এই আয়াত পাকটা কি এখন নাজিল হয়েছে? কতদিন আগে হয়েছে বাপ? কেন উত্তর না দিলে বুঝবো কি করে? শুরু মানে নবী পাকের ওপরে, নবী পাকের জামানায়। তাহলে নবী পাকের জামানায় যখন নাজিল হয়েছে, এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাহলে কি আল্লাহ নবীকে বলছে হে ঈমানদাররা? না, নবীর কাছে যারা এসে কলেমা পড়েছে তাদেরকে বলছে। তাহলে নবী পাকের সঙ্গে যারা ছিল তারা সাহাবা। হ্যালো, গৌর করবেন। নবী পাকের সঙ্গে যারা ছিলেন তারা সাহাবা। নবী পাকের হাত দিয়ে যারা বায়াত করেছেন তারা সাহাবা। নবী পাকের পেছনে যারা নামাজ পড়ছেন তারা সাহাবা। নবী পাকের সান্নিধ্য লাভ করছেন তারা সাহাবা। নবী পাকের পেছনে বসে, সামনে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলছেন তারা সাহাবা। নবী পাকের মুক্তাদি যারা, কত বড় নবী পাকের মুক্তাদি, দাম কম, নবী পাকের ইক্তেদা করনেওয়ালা, তারা সাহাবা। তো সাহাবারা যেখানে বুঝতে পারেনি, আজকে তুমি আমি কি করে বুঝে যাব? আল্লাহ কি বলছেন? এই ঈমানদারেরা, কাকে বলছে? নবী পাকের সাহাবারা যারা ঈমান এনেছে। আরে কিয়ামত পর্যন্ত ইয়াদ থাকবে, কিন্তু যখন নাজিল হয়েছে সম্বোধন কাকে করেছে? নবী পাকের সাহাবাদেরকে। তাহলে সাহাবাদেরকে আল্লাহ বলছেন লক্ষ্য করে, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তাহলে নবীর সাহাবারা আল্লাহকে কি ভয় করতো না? তো যদি করতো, ফের আল্লাহ বলছে কেন আল্লাহকে ভয় করো? বাবা তো তখনই বলে ছেলেকে, বাপ ভালোভাবে শুনবি কথা, পেঁদাবো, বলে না? তখন সে ভয় করে না, শুনে না কথা। আর যদি ভয় করতো তাহলে বাবার কথা শুনতো। তা আল্লাহ পাক বলছেন এই ঈমানদারেরা, নবী পাকের সাহাবাদের বলছেন কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার তাদের জন্য এই আইন বলবৎ থাকবে। কিন্তু যখন নাজিল হয়েছে তখন তো আল্লাহ তাদেরকে বলছে না। বাবু খুব গৌর করে শোনো, ভাইটাল কথা আছে, মন দিয়ে বাবু মন দিয়ে শোনো, খুব ভাইটাল কথা আছে। না, এটা একটু পরেই বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। হে ঈমানদারেরা,
তোমরা আল্লাহকে ভয় করো। নবীর সাহাবাদেরকে বলছে আল্লাহকে ভয় করো, সাংঘাতিক কথা। আবার কি বলছে, কেন আল্লাহকে ভয় করতে বললো? যে নবী নবী নবীর ওই কলমা পড়ে থাকলে হবে না, নবীর পিছনে নামাজ পড়লে হবে না। আচ্ছা, যারা নবীর পিছনে নামাজ পড়ছে তারা কি আল্লাহ পায়নি? কোরআন কি বলছে? মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আতাত করলো, যে রাসূলের অনুসরণ করলো, সে আল্লাহরই অনুসরণ করলো। তো যদি আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, তাহলে এখানে আল্লাহ আবার বলছে কেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য লাভের জন্য, ওসিলা লাভের, কি বলে, আল্লাহ পাকের নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। কোরআন বলছি জি। আফসোস, সত্য আফসোস, কি বিভ্রান্তকর জামানা চলছে। এক তো বুঝাবার হিম্মত নেই, বুঝারও চেষ্টা করবে না। কি আজকে আমরা পৃথিবীতে কি দেখছি? কি আশ্চর্য! বিশ্বের মৌলানা আলেম মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করেছি। কিসের জন্য চ্যালেঞ্জ করেছি? যে তোমরা সাধারণ মানুষকে গুমরাহ করো না ভাই, একটু হক বোঝো। আর না হলে আমি যদি না হক বলে থাকি তা আমার বিরুদ্ধে কেন তোমরা এফআইআর করছো না? লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে, বলো যে আমি ধর্ম বিরোধী, তাহলে আমার বিরুদ্ধে এফআইআর করো। ইনশাল্লাহ তখনই মজা হবে কোর্টে গিয়ে যখন দেখবো আমার বিরুদ্ধে এফআইআর। কি জন্য স্যার এফআইআর? উকিলের সঙ্গে পরামর্শ করব। আচ্ছা, এই কেস না, আমি নবীকে এই বলেছি, আমি ধর্মবিরোধী কথা বলেছি, ঠিক আছে, এইগুলো তো কোরআন হাদিস কেতাবে আছে, তাহলে আমি এইগুলো বলি যদি আমি বিরোধী হই, তাহলে এই কোরআন হাদিসগুলোই তো লেখা আছে, তাহলে এইগুলো তো বিরোধী, তাহলে এই কেতাব হাদিস না থাকলে আমি বলতাম না। তাহলে আমাকে ব্যান করার আগে এই কেতাব হাদিসগুলো ব্যান করো। এই কেতাব হাদিসগুলো যেই ব্যান করতে বলবে কি অবস্থা হবে? আর খেতে পাবে? হ্যাঁ, ধর্ম থাকবে? জানে, সব জানে যে বিরুদ্ধে গেল আমরা নিজেরাই কণ্ঠাসা হয়ে যাব। আসলে অন্ধের জন্য না, বাদুড় জানেন, বাদুড় জানেন, সূর্যতে সে অন্ধ হয়ে যায়, সূর্যের তীব্র আলোতে সে অন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যের সময় না রাতের অন্ধকার না দিনের আলো, একটা মিছিমিছি আলো থাকে, ওটাতে সে একটু দেখতে পায় ঝাপসা। ঠিক সমাজ এই অবস্থা হয়ে গেছে। হাকিকাত কোরআন ও হাদিসের যখন আলোক আমরা বিচ্ছুত করি না, তে অন্ধ হয়ে যায়, দেখতে পায় না, আর ভাবে আমি যেমন অন্ধ সবাই অন্ধ নাকি? না না না, আল্লাহ পাক বললেন শোনো, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসবে না? আমি না করলেও অন্যান্য কমরা, কি ভাই, অন্যান্য কমরা করবে না? কি করবে? হুজুর একটা কথা বলবো। কি হুজুর? বলেন। হুজুর, যারা আপনারা তো বলেন নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কায়নাত হতো না, নবী না হলে আসমান জমিন পৃথিবী হতো না, নবী না হলে কোনো নবী হতো না, নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তো যারা খুদ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, যারা খুদ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ঈমান এনেছে, নামাজ পড়ছে পেছনে, নবীর পিছনে, অতএব তাদেরকে আবার আল্লাহ বলছে ওসিলা খোঁজো আল্লাহর নিকটে যাওয়ার জন্য। তাহলে নবী কি ওসিলা নয়? প্রশ্ন। বাবাজি আমার প্রশ্ন করতে পারে তো? আপনার আমার বুদ্ধি নেই বলে কি এখানে পৃথিবীর মধ্যে আর অন্যান্য কমদের বুদ্ধি নেই? তো আমি যদি হঠাৎ তুমি কি বুঝো হয় আমাদের কোরআন, তখন ওই অন্যান্য জাতিরা থু করবে, থু আবে এমন তোরা এই কোরআন পড়েছিস, তো একটা কোরআন থেকে উত্তর দিতে পারিস নি, ধর্মটাই কি বলবে হটকারিতা। এই জন্যে আমাদের ঘৃণা করে, এইদের জন্য জবাব দিতে জানে না। কিন্তু কোরআন যেখানে প্রশ্ন করে সেখানে জবাব আছে। কি প্রশ্ন? যে অবদাগু ইলাইহিল ওয়াসিলা, চলুন ওসিলা খুঁজে নি। হ্যাঁ, আল্লাহ নবী পাওয়ার সত্ত্বেও আবার ওসিলা খুঁজতে পারি কেন? নবীকে তো পেয়ে গেছি, খোঁজা তো প্রশ্ন নেই। বাবা, যে পায় না, যে পায় না সে খুঁজবে, কি নেই? তো আমি যখন, আচ্ছা হ্যাঁ, আমি যখন পায় না, তাহলে যে পায় না সে খুঁজবে।
তো আমি যখন নবীকে পেয়ে গেছি ভাই খুঁজবো কেন? কি জি, নবীকে যখন পেয়ে গেছি খুঁজবে কেন? তো অতএব আমার নবী বেশক ওসিলা, বেশক ওসিলা। এবারে মুক্তাসর হিসাবে, কেন আমার ভাই 12টা বেজে গেছে, অতএব মুক্তাসরে এটা আমার শেষ করতে হবে। আর যে কোটেশনটা অবশ্যই একটু হালকা করে না বললে বুঝেও আসবে না। তাহলে মোহাম্মদকে পাওয়ার পরেও বলছে ওসিলা খোঁজো, তাহলে মোহাম্মদ কি ওসিলা নয়? নিঃসন্দেহ ওসিলা। তাহলে মোহাম্মদ দ্বারা কি আল্লাহ পাওয়া যাবে না? দেখি পাওয়া যায় কিনা। ভাই মোহাম্মদের উম্মতের মধ্যে কটা ফিরকা হবে বলে গেছি অনেক, 73। জান্নাতি কটা? একটা। 72টা জাহান্নামী। তাহলে মোহাম্মদকে পাওয়ার পরে ওসিলা, পাওয়ার পরেও জাহান্নামে যাচ্ছে কেন? তাহলে কোথাও না কোথাও একটা লিক আছে না? আসেন সেই কথাটাই যাই। হ্যাঁ, কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে। কি লিঙ্ক আছে? আল্লাহ পাক কোরআন পাকে, আমি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছি। সূরাটার নাম হলো রাদ, আয়াত নাম্বার 7। ইন্নামাল মুনজিরু ওয়ালিকুল্লি কওমিন হাদ। সূরার নাম রাদ, আয়াত নাম্বার 7। ব্রাদারে মিল্লাত, সম্ভবত সূরাটার নাম্বারও 7, আয়াত নাম্বার 7, নাম্বারও 7 না। সূরার নাম রাদ, ওয়ালিকুল্লি কওমিন হাদ। ভুলে গেছে না ছন্দে ছন্দে? হ্যাঁ, ইন্নামা কালমায়ে হেসার একটা বাউন্ডারির মধ্যে। আর বাউন্ডারিতে বলতে কি, বাতিলকে বের করো, হককে ঢুকাও, এই কথাই বলা হচ্ছে। এই জন্য বাউন্ডারি। ইন্নামা, আল্লাহ বলছে বাস, কেবলমাত্র হে নবী আপনি সতর্ককারী, সাবধানকারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমদের জন্য একটি করে হাদি আছে। জোরে বলেন। তাহলে নবী সতর্ককারী, নবী সতর্ককারী, সাবধানকারী। আবার আলাদা করে কি বলছেন? প্রত্যেক কওমদের। আজকে তো নবী মোহাম্মদ নেই, আছে গায়েবে, জাহেরে নেই। তাহলে হেদায়েত করবে কে? আল্লাহ বলছে তুমি সতর্ক করে দাও, কিন্তু প্রত্যেক কওমদের জন্য আমি একটি করে হাদি রেখেছি। তো এই হাদি সম্পর্কে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, বুখারী ও মুসলিমের শায়খান যে হাদিস তিনি খুঁজে সংগ্রহ করে রেখে গেছেন, সেটা হাকিম নিশাপুরি সহিহ ইসনাদ সহ তার মুস্তাদরাক আলা সাহিহাইন লিখেছেন যে ক্বালা আলিয়ুন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুনজিরু ওয়া আনাল হাদি। হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী, সাবধানকারী, আর আমি আলী হলাম হেদায়েতকারী। হায় হায় হায়, নবী সতর্ককারী, আলী হেদায়েতকারী। হেদায়েতের কাজ কার? সূরা বাকারা এই আয়াত পড়ে আমি খতম, কারণ হাদিসের সঙ্গে আয়াত মিলাচ্ছি। সূরা বাকারা, জি সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আশপাশ করে দেখে নেন, পেয়ে যাবেন 217 নম্বর আয়াত। কি বলছেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পুরোটা বলবো না, সময় লেগে যাবে, এতটাই বন্ধু থাক। আল্লাহ হলো ইমানদারদের ওয়ালি, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ওয়ালি, লাযিনা আমানু যারা ইমানদার। তাহলে আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি, যারা ঈমান এনেছে আল্লাহ হলো সেই ইমানদারদের ওয়ালি। তাহলে ওলির কাজ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলির কাজ হলো তার ইমানদার বান্দা দিগকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাবে। অন্ধকার মানে গুমরাহি থেকে, বদবক থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ একবারও আসে নাই, কোন জামানায় আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে নাই। তাহলে আল্লাহ কখন ইমানদারদেরকে বের করেছে গুমরাহ থেকে? আল্লাহ তো বের করেন না, আল্লাহ তো ইমানদারকে হেদায়েতের দিকে নিয়ে যায় না। আল্লাহ হুকুমকারী, হুকুম করেছেন। আল্লাহ বলছে আমি যাদেরকে পাঠিয়েছি তারা আমার হয়ে অন্ধকার থেকে আমার ইমানদারদেরকে হেদায়েতের দিকে নিয়ে যায়। অতএব যে ওলি, যে নবী অন্ধকার থেকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে যায়, ওটা
ওটা তার কাজ নয়, ও ওলি হাদি হলে ওটা আল্লাহর কাজ। অতএব আল্লাহর কাজ হিসাবে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে আমার নবী সতর্ককারী আর আমি হলাম আলী হাদি প্রত্যেক কর্মের জন্য। এই জন্য আলীকে যদি হাদি না মানো, হেদায়েতকারী না মানো, কাকে মানবে? মুস্তাদাক আল্লাহ শাইন এবার বলছে ভাইয়ান সিরাতাল মুস্তাকিম, রোজানা বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতাল মুস্তাকিমে সহজ পথে হেদায়েত করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত করো যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তারা কারা হে? তারা কারা? নবী পাক বলছেন ইনওয়াল্লাইতুম হালিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ নবী বলেন তোমরা যদি আলীকে ওলি মেনে নাও, তোমরা যদি আলীকে ওলি মেনে নাও, সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং নিজেও হেদায়েতকারী, হেদায়েত নিজেও হয়েছেন নবীর কাছে এবং হেদায়েত করছেন, এবং সেই আলী তোমাদিগকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। এরই নাম হবে আকিমুস সালাত, নামাজ শিখাচ্ছে। আল্লাহু আকবার। আফসোস, শত আফসোস, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আমি দুঃখ কষ্ট কিছু করিনি, আল্লাহ যারা অবুঝদার, বোঝে নাই, যদি তারা বোঝার চেষ্টা করে, সত্যর অন্বেষণকারী হয়, তো আল্লাহ তাদেরকে হাকিকত হাদি কাছে পৌঁছে দিয়ে তাদেরকে হেদায়েত করেন। আর যারা তাদেরকে গুমরাহ করার চেষ্টা করছে, আল্লাহ তাদের তুমি উপরে গজব নাজিল করো, হালাক করে দাও। ইয়া ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের আজকের মধ্যে শোনা, বলা, কাওয়া, কোরআন ও হাদিসের আলোকে যা কিছু বলেছি, আমাদের মধ্যে সিন্নি তেলাওয়াত তাবর যা কিছু করেছি, এইটার জন্য যে নিয়ত করেছি অমুক দিন করব, সেটাও আজ প্রতিফলিত হয়েছে বহু কষ্টের মাধ্যম দিয়ে। আমাদের অনেক রকম মানে এদিক সেদিক, মাইক দেবে না, অমুক দেবে না, এতটা বন্ধ চালাও, অতটা বন্ধ চালাও, কত রকম, যাই হোক, অনেকের মাধ্যমে দিয়ে আল্লাহ পাক আমাদের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। তো বেশুকর শুকরিয়া জানিয়ে আমরা এই দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে যা শোনালেন, যা বলালেন, সেই মোতাবেক আমাদের অন্তরের অন্তঃস্থল যেন গহরাইতে পৌঁছে দেন, হৃদয়ে পৌঁছে দেন, দেমাগে পৌঁছে দেন। সেই মোতাবেক যেন আমরা কোনো কামেল পীর ও মুর্শিদ খুঁজি, সেই কামেল পীর ও মুর্শিদ যেন আলিওয়ালা হয়, হাতে হাত বায়াত করানোওয়ালা হয়, সেরকম পীরের কাছে যেন বায়াত করি, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে কায়েম রাখেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান আমরা একটু সালাম ক্যাম্প করবো, দাঁড়িয়ে যাই। ইয়া নবী